সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 52 পাতা মানে এটা, 53 পাতা মানে এটা এবং 54 পাতা মানে এই পৃষ্ঠাটা। আমরা এই কটায় আলোচনা করব। আর আগের থেকেই আমরা বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না। আমরা প্রথম অঙ্কটা লিখবো কিভাবে আসতে পারে পরীক্ষায় এবং প্রশ্ন কিভাবে থাকবে সেটা লিখে থাকবো। তাহলে একের দাগের প্রশ্নটা আমি লিখে নিই, চলো। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম। প্রথম অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে। কি বলা থাকবে? প্রথমে এইটা দেওয়া থাকবে, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, দিয়ে এইটা বলা থাকবে, তাই তো? তাহলে কিভাবে করতে হবে দেখো। এই কিন্তু এমনি তোমরা কিন্তু যে যোগ করে, এই যোগ করলে কিন্তু এখানে নাম্বার দেবে না। কেন? এখানে বলেই দিয়েছে স্থানীয় মানে বিস্তার করে যোগ করে। এই অঙ্কগুলো, এই বইয়ের অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই করতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, তাই তো? তাহলে এই দুটো যোগ করবো ঠিকই, কিন্তু স্থানীয় মানে বিস্তার করে, তাই তো? তাহলে চলো বিস্তার করা যাক। তাহলে এখানে কি বলছে, স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার কি আগে করতে হবে, তারপরে কি বলছে যোগ করবো। পরিষ্কার? তাহলে আগে আমার স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপরে কি করতে হবে? যোগ। সিম্পল জিনিস। এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে তোমরা জানো কি দিতে হয়, সমান সমান। আমি কিন্তু বারবার বলছি, আগে কি বলা আছে দেখো, স্থানীয় মানে বিস্তার। তাহলে বিস্তার আগে করতে হবে আর তারপরে কি করতে হবে? যোগ। তাহলে চলো করা যাক। তাহলে দেখো কি করি, আমি সবসময় একটা করে নেব। কটা করে নেব? একটা। তাহলে প্রথমে দেখো এটা কত আছে? 22। তাহলে এর কি করব? স্থানীয় মানে বিস্তার, একদম দেখে দেখে। প্রথমে স্থানীয় মানে বিস্তার করব। পরিষ্কার? স্থানীয় মানে বিস্তার করা মানে কি? ভেঙে ভেঙে লেখা। তোমাদের আগেই কিন্তু শিখে দিয়েছিলাম বিস্তার কিভাবে করতে হয়, ভেঙে ভেঙে লিখতে হয়। তাহলে এটাকে ভাঙলে কত হয়? প্রথমে 2, এই দুইটার ভাঙলে এই 2, আর এই দুইটার ভাঙলে এই 2 লিখলাম। আর মাঝখানে কি দিতে হয়? এই বিস্তার করতে গেলে যোগ। পরিষ্কার? সিম্পল জিনিস। মানে এই বিস্তার করা মানে কি? ভেঙে ভেঙে লেখা, তাই তো? তাহলে এই 2 করতে এই 2, এই 2 করতে এই 2। আমি কিন্তু এইটা দেখছি না এখন, শুধু এইটা দেখছি। এই গোল করা আছে যেহেতু, এইটুকু দেখছি। পরিষ্কার? তো মানে এই 2 করতে এই 2, এই 2 করতে এই 2। তোমরা জানো এই বিস্তার মানে ভাঙা। ভেঙে ফেললাম। পরিষ্কার? এবার কি নিতে হবে? স্থানীয় মান। স্থানীয় মান মানে কি? এখানে বুঝতে হবে কিন্তু, এই 2 মানে কি? এই 2। তাহলে এই ঘরটা নিয়ে নিলে কটা ঘর পাকা? একটা। তাহলে এর পিছনে কটা শূন্য হবে? একটা। পরিষ্কার? দিলাম। এবার দেখো এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। এই 2 মানে কোনটা? এইটা। তাহলে এই 2টা নিয়ে নিলে এরপরে, এই 2টা নিয়ে নিলে এরপরে আর ঘর ফাঁকা আছে? নেই। তাহলে এই 2টাই হবে। পরিষ্কার? বুঝতে পারো নি? আরেকবার বলে দিই আমি কি করতে হবে। এই যোগ বিয়োগ কিন্তু এমনি করলে তুমি কিন্তু নাম্বার পাবে না। কেন? এখানে বলেই দিয়ে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, তাই তো? তাহলে আগে তোমাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপর যোগ করতে হবে, তাই তো? তাহলে আমি লিখলাম অঙ্কটা, এইটাই দেওয়া থাকবে। তাহলে এইটার এই বিস্তার করা মানে কি? ভেঙে ভেঙে লেখা। তাহলে এই 2টার ভেঙে এখানে লিখলাম, এই 2টার ভেঙে এখানে লিখলাম। আর এই বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়? যোগ। পরিষ্কার? তাহলে বিস্তার তো হলো, কিন্তু বলছে কি স্থানীয় মানে বিস্তার। তাহলে স্থানীয় মান মানে কি? যেটা বলবে। তাহলে এটা বলেছে বলে এটা নিলাম। আর এখানে এই 2টা মানে কি? এই 2। তাহলে এটা নেবো, আর পাশের ঘরে কি বসাবো? শূন্য। তাহলে এই 2টা নিয়ে নিলে এর পাশে কটা ঘর পাকা? একটা। ওই জন্য এখানে একটা শূন্য। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা যাবো? এইটা। দেখো এই 2 মানে কি? এই 2। তাহলে এই 2টা নিয়ে নিলে এরপর আর ঘর ফাঁকা আছে? নেই। তাহলে এর পাশে আর কিছু হবে না। পরিষ্কার? এইবার দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। কেন? আমি গোল দিয়ে রেখেছিলাম। তাহলে এই পর্যন্ত একদম দেখে দেখে, মানে যেই পর্যন্ত হবে সেই পর্যন্ত। এইটা ভেঙে এই পুরোটা হয়ে যায়। পরিষ্কার? তারপরে দেখো কি পড়ে আছে? যোগ করতে যোগ দিলাম, একদম দেখে দেখে। এখানে দেখো এইটা ভেঙে কোনটা আছে? এই বড়টা, তাই তো? তাহলে এটা আমি মুছে দিলাম। আর তারপর এইটা এই পর্যন্ত হয়ে গেলে তারপরে কি পড়ে আছে? যোগ করতে যোগ লিখে লিখলাম। পরিষ্কার? এবার দেখো এটাকেও কি করব? স্থানীয় মানে বিস্তার করব, তাই তো? তাহলে বিস্তার করা যাক। তাহলে কিভাবে করতে হয়? বিস্তার করা মানে ভেঙে ভেঙে লেখা। তাহলে প্রথমে কত লিখবো? 2। পরিষ্কার? 2 লিখলাম। তারপরে কত লিখবো? 6। আর এই বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়? যোগ। পরিষ্কার? একদম সিম্পল কিন্তু। এবার দেখো এই 2 মানে এই 2, এই আমি কিন্তু আর এদিকে দেখবো না, একটা একটা করে যাবো। তাহলে এই 2 মানে কি? এই 2। তাহলে এই 2টা নিয়ে নিলে এর পাশে কটা ঘর ফাঁকা? একটা। মানে এর পিঠে কটা শূন্য হবে? একটা। পরিষ্কার? লিখলাম। এবার দেখো তাহলে এটা মানে কি? এইটা। এইটা হয়ে গেছে। এবার কি? এইটাই যাবো। তাহলে এখানে দেখো এই 6 মানে কোনটা? এইটা। তাহলে এই 6টা নিয়ে নিলে এর পাশে আর ঘর ফাঁকা আছে? নেই। তাহলে প্লেন 6। পরিষ্কার? সিম্পল জিনিস, একদম সিম্পল। মানে প্রথমে আগে স্থানীয় মানে বিস্তার করব, তারপর যোগ করবো, তাই তো? তাহলে এটাকে বিস্তার করলে এটা হয়, যোগ করতে যোগ। আর এটাকে বিস্তার করলে এই বড়টা হয়। পরিষ্কার? এবার পরের, তাহলে তো আমার এই পর্যন্ত হয়ে গেল, মানে এই পর্যন্ত, তাই তো? তাহলে পরের লাইনে যেতে হবে। পরের লাইনে যেতে গেলে কি দিতে হয়? সমান সমান। এইবার তোমরা বুঝতে পেরেছো কি করবে। দেখো একটা, দুটো, এই এর পরের লাইনের কাজটা মনে রাখবে, সবসময় সেম জিনিস নেবে। তাহলে এখানে দেখো একটা, দুটো, কটা অঙ্ক? দুটো অঙ্ক। তাহলে এখানে এই দুটো অঙ্ক আর এখানে এই দুটো অঙ্ক কি করব? এখানে এই অঙ্কটা আর এই অঙ্কটা কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে আমরা কি করব? যোগ করবো। পরিষ্কার? এখানে দেখো তোমার তো বলেই দিয়েছে যোগ করো, তাহলে যোগ করবে, তাই তো? আর যদি এ না করো, এখানে দেখো
এটা কিন্তু এই লাইনটা বুঝতে হবে, এখানে কি বলছে যোগ করো, তাই তো? তাহলে তুমি সবসময় মনে রাখবে সেম অঙ্কের জিনিসগুলো পাশাপাশি নিয়ে আসবো। তাহলে এখানে দেখো এটা কত অঙ্ক, এই এক একটাকে কি বলে অঙ্ক, তাহলে একটা অঙ্ক দুটো অঙ্ক, তাহলে এটা দুটো অঙ্কের সংখ্যা। এটা দেখো কত অঙ্কের, 1 2, তাহলে এটাও দুটো অঙ্কের, তাহলে এইটা আর এইটা আমি কি রাখবো পাশাপাশি লিখবো। তাহলে লিখি 20 করতে 20, পরিষ্কার 20 করতে 20। এইবার কি এইটা নিয়ে আসবো, এই যোগ করতে যোগ। সবসময় এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে তোমাদের কিন্তু এইটা জেনে রাখতে হবে, কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, একটু সাধারণ এই ধারণাটা নিয়ে রাখো। কি বললাম, এটা আমি মুছে দিলাম। তাহলে এখানে এইটা 2 অঙ্কের সংখ্যা, এটাও 2 অঙ্কের সংখ্যা, তাহলে এটা নিয়ে আসবো পাশে, আর তার পাশে এটা নিয়ে মনে রাখবো সবসময় চিহ্ন সমেত নিয়ে আসতে হবে। তাহলে এর চিহ্ন কি যোগ, তাহলে এইটা সমেত তুলে নিয়ে আসবো, পরিষ্কার। সবসময় মনে রাখবে চিহ্ন সমেত তুলতে হবে, মানে যে সংখ্যা থাকবে তার আগে সমেত তুলে নিয়ে আসবো, পরিষ্কার। তাহলে এই 20 করতে 20, আর এই পুরোটা তুলে এখানে আনবো। তাহলে আনি, তাহলে যোগ করতে যোগ তো দিলাম, 20 করতে 20, এই কালি দিয়ে দিই, পরিষ্কার। তাহলে এইটা আর এইটা আমার নো হয়ে গেছে, তাই তো? তাহলে আমি মুছে দিলাম। তাহলে দেখো তারপরে কি পড়ে আছে, নো হয়ে গেছে যখন বোঝার সুবিধার্থে কিন্তু আমি মুছে দিচ্ছি, তাহলে মুছে দিলাম। তাহলে তারপরে কি পড়ে আছে দেখো, যোগ 2 পড়ে আছে আর যোগ 6 পড়ে আছে, লিখে দাও। দেখে দেখে একদম সিম্পল জিনিস, পরিষ্কার। আর ওপরে কোনটা ছিল সে মুছে দিয়েছে, লিখে দিই আবার। 20 ছিল এখানে, আর এখানেও 20 ছিল, আর মাঝখানে ছিল যোগ, পরিষ্কার। এখানে কি করলাম বলি, দেখো এখানে কটা অঙ্ক, দুটো অঙ্ক, এখানেও কটা অঙ্ক, দুটো অঙ্ক, তাহলে এইটা দুটো অঙ্কের সংখ্যা, এটাও দুটো অঙ্কের সংখ্যা, তাই তো? তাহলে ওই সেম অঙ্ক সংখ্যাগুলো এই যোগ করার সময়, স্থানীয় মানে বিস্তার করার সময় পাশাপাশি নিয়ে আসতে হবে, পরিষ্কার। এইবার তাহলে দেখো এইটা পাশে নিয়ে আসলাম, আর এইটা, আর কি বললাম আমি সবসময় চিহ্ন সমেত তুলে নিয়ে আসবে। এই যোগ বিয়োগকে কি বলা হয়, চিহ্ন বলা হয়। একটু যখন উপরে ক্লাসে উঠবে তোমাদের শেষের দিকে আসে এইগুলো, পরিষ্কার। এখানে দেখো তাহলে এইটার আমি তুলে নিয়ে আসলাম, আর এইটা নিলাম, তাই তো? এইটা করতে এইটা, যোগ করতে যোগ, 20 করতে 20, তাই তো? তাহলে এই দুটো নেওয়া হয়ে গেলে তোমাদের মুছে দেখালাম তো, তারপরে যোগ করতে যোগ, 2 করতে 2, যোগ করতে যোগ, 6 করতে 6, এগুলো তোমরা বুঝতে পারো, পরিষ্কার। তাহলে আমার পুরো নেওয়া হয়ে গেছে, তারপরের লাইনে মানে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। এইবার দেখো এই দুটো আমার কি করতে বলছে, যোগ করতে বলছে, তাই তো? তাহলে এইটা আর এইটা, এখানে দেখো এই দুটো তো সবসময় মনে রাখবে সেম জিনিসগুলো আমি যোগ করবো, মানে এখানেও দুটো অঙ্কের সঙ্গে এখানেও দুটো অঙ্কের, তাহলে যোগ করি। তাহলে দেখো এখানে 20 আর এই 20 কী করতে বলছে, যোগ। তাহলে 20 আর 20 কত হয়, 40, তাই তো? বোঝার সুবিধার্থে দিলাম গোল, এমনি কিন্তু দিতে হবে না, পরিষ্কার। তাহলে এইটা তো হলো 20 আর 20 কী করতে বলছে, যোগ। তাহলে যোগ 20 আর 20 কত হয়, 40, লিখলাম। এবার দেখো তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ দাও, পরিষ্কার। এই যোগ করতে যোগ, এইবার এই দুটো দেখো আমি এই যোগ করতে যোগ দিলাম, এই আমার 20 আর 20 যোগ করে কত হয়েছে, 40, মানে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে গিয়ে যোগ করতে যোগ। এইবার আমি এটা বোঝার জন্য গোল করলাম, কেন গোল করলাম বুঝতে পারবে একটু পর। দেখো 2 আর 6 কী করতে বলছে, যোগ। 2 আর 6 কী করতে বলছে, যোগ। তাহলে 2 আর 6 কত হয়, 8, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, এরপরে আর কিছু আসবে নেই, যদি থাকতো তাহলে লিখতাম। তাহলে এই পর্যন্ত হয়ে যায়, তাহলে পরের লাইনে যেতে গেলে কী দিতে হবে, সমান সমান, পরিষ্কার। এবার দেখো এই দুটো আমি কি করব, 40 আর 8 কী করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে 40 আর 8 কত, 48, পরিষ্কার। আর যদি বুঝতে অসুবিধা হয় তলায় তলায় লিখে কোন নেবে, এটা কিন্তু অঙ্কের মধ্যে না, রাফ। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই লাইনটা 8 আর 0 যোগ করলে 8, 4 করতে 4, আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা জানো যোগ বিয়োগ, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না, পরিষ্কার। তাহলে এরপরে আর কিছু আসবেন নেই, তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। তাহলে এই অঙ্কগুলো কিন্তু একটু তার মানে কঠিন লাগতে পারে, কিন্তু সোজা জিনিস, পরিষ্কার। এইবার ধরো তুমি এই 48 তো উত্তর হয়েছে, কিন্তু তুমি চেক করবে কী করে যে আমার অঙ্কটা ঠিক কিনা ভুল। এই দুটো কী করতে বলেছিল, যোগ। তাহলে যোগ তোমরা কীভাবে করো দেখো, প্রথমে 22 লিখবো, আর তার তলায় কত লিখবো, 26, দেখবে একই উত্তর আসবে, পরিষ্কার। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 2 আর 6 কত, 8, তারপরে লাইন এইটা, তাহলে দেখো 2 আর 2 কত, 4, তাহলে এখানেও কত হচ্ছে, এই প্রথম লাইনটা যোগ করে কত হচ্ছে, 48, কিন্তু এইটা করলে কিন্তু নাম্বার পাবে না, ওই জন্য কিন্তু এখানে বলছি। তাহলে এখানে উত্তর কত এসেছিল, এই বিস্তার করে 48, এখানেও কত এসছে বিস্তার করে, এই এমনি যোগ করে কত এসছে 48, মানে আমার উত্তর একই আসছে, মানে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে এইভাবে চেক করবে, প্ল্যান দুটো যোগ করে দেখে নেবে উত্তরটা কত হচ্ছে, ধারে লিখে হবে। এবার দেখবে বিস্তার করে তোমার এই সেম উত্তরটা আসছে কিনা, যদি না আসে তাহলে ভুল, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে তোমাদের কিন্তু এই বিস্তারের অঙ্ক সব এইভাবেই করতে হবে, পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা কি করবো, এক কথায় প্রথমে বলে নিই, আগে স্থানীয় মানে বিস্তার করব, তারপর কি করব, যোগ। মানে আগে এইটাকে ভেঙে এইটা, মানে এইটাকে ভেঙে এইটা করলাম, তারপর যোগ করতে যোগ, তারপর এইটাকে ভেঙে এইটা করলাম, পরিষ্কার। তারপর এইটা আর এইটা পাশাপাশি নিয়ে আসলাম, তাহলে এইটার এই দুটো নিয়ে নিলে কি পড়ে আছে, 2 করতে 2, তারপর এই 6 করতে 6 লিখলাম, আর মাঝখানে তো যোগ করতে যোগ, এই যা ছিল তাই, পরিষ্কার।
বোঝা গেল। এইবার দেখো এই দুটো কি করলাম, তারপরে যোগ 20 আর 20 কত 40, তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে যোগ করতে যোগ, তারপর এখানে দেখো 2 আর 6 যোগ করলে কত, এক কথায় তার মানে এই লাইন থেকে এই লাইনে সাজিয়ে নিয়েছি, তারপরে লাইনে কি করছি, যোগ করছি, তাহলে 2 আর 6 যোগ করলে কত হয় 8, তাই তো। তাহলে এই পর্যন্ত শেষ, মানে এই পর্যন্ত হয়ে গেছে। এরপরের লাইনে যেতে গেলে আবার সমান সমান দিলাম, তাহলে এই দুটো কি করতে বলছে, যোগ, তাহলে 40 আর 8 যোগ করলে কত হয় 48। বোঝা গেল, একটা দুটো বাড়িতে করবে, আশা করি আর গন্ডগোল হবে না। মানে প্রথম লাইনে কাজ বিস্তার করা, তারপরের লাইনে কাজ সাজানো। দেখো প্রথম লাইনে বিস্তার করলাম, এখান থেকে এটা বিস্তার করলাম, তারপরের লাইনে দেখো এটা আর এটা পাশাপাশি নিয়ে এসেছি, মানে সাজিয়েছি, পরিষ্কার। তারপরের লাইনে কি করে যোগ করেছে, পরিষ্কার। আর তারপরের লাইনে কি উত্তর। তাহলে এইগুলো, এই ধাপগুলো খেয়াল রাখতে হবে। প্রথম লাইনে কি করবো, বিস্তার, পরের লাইনে সাজাবো, তারপরের লাইনে কি এই লাইন থেকে এই লাইনে আসলে গেলে কি করলাম, এই দুটো যোগ করলাম, মানে যোগ করলাম, আর শেষেটা কি করলাম, উত্তর লিখলাম, পরিষ্কার। তাহলে এই কটাই কিন্তু প্রত্যেক অঙ্কে লাইন হবে, বোঝা গেল। তাহলে এটা তো বোঝা গেল। তাহলে 2-এর দাগটা নেওয়া যাক, এই অঙ্কগুলো কিন্তু এইভাবে আসবে। তাহলে এটা আমি মুছে দিলাম, পরেরটা নেওয়া যাক। আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই 2-এর দাগের অঙ্ক মানে কিন্তু এই অঙ্কটা, এটা তো আমরা করে দিলাম। এই অঙ্কের কিন্তু এইটা এইভাবে করে এই একই কিন্তু উত্তর আসবে, পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। এবার এইটা করবো, তাই তো, এই 2-এর দাগ। তাহলে চলো করা যাক, কি বলছে। এই অঙ্ক ডাইরেক্ট করলে কিন্তু নাম্বার পাবে না, বলছে ভালো করে। আর এই অঙ্ক কিন্তু শিখতে হবে, কারণ 3-তে তো করছো, 5-এও আছে, 4-এও আছে, পরিষ্কার। তাহলে চলো করা যাক, কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, তাই তো। এরপরে আরও আছে, স্থানীয় মানে বিস্তার করে গুণ শিখতে হবে, স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ শিখতে হবে। তোমাদের 3-তে নেই, 4-এ আছে ওইগুলো, ওই জন্য বলছে এগুলো শেখো ভালো করে, পরিষ্কার। তাহলে আগে আমি স্থানীয় মানে বিস্তার করব, তারপর কি করবো, যোগ। তাহলে বিস্তার করি, চলো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান লিখলাম। তাহলে দেখো প্রথমে আমি গোল করবো বোঝার সুবিধার্থে, তাহলে এটার কত লিখবো, এটা তো বিস্তার করতে হবে, বিস্তার মানে কি ভেঙে ভেঙে। তাহলে প্রথমে কত লিখবো 3, তারপর কত লিখবো 6, আর এই বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়, যোগ। সিম্পল জিনিস, তোমরা জানো এইগুলো, আগের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করে দিলাম, পরিষ্কার। স্থানীয় মানে বিস্তার কীভাবে করতে হয়, বিস্তার তো করলাম, এবার কি স্থানীয় মান, তাই তো। স্থানীয় মান মানে কি, এই 3 মানে কি এইটা, তাহলে এই 3টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তার মানে এর হচ্ছে কটা শূন্য হবে, একটা। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ওই ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে এটা হয়ে গেছে, মানে এই 3টা হয়ে গেছে। এবার এই 6 মানে কি এই 6, তাহলে এই 6টা দেখো এরপরে আর ফাঁকা আছে, নেই। তাহলে এর পিছে একটাও শূন্য হবে না, মানে এই পর্যন্তই শেষ, তাই তো। তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেছে। তাহলে কোন এই পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে তারপরে দেখো কি পড়ে আছে, যোগ করতে যোগ, পরিষ্কার। যোগের তো স্থানীয় মানে বিস্তার করা যায় না, যোগের করা যায় না, যদি করা যেত তাহলে করতাম, পরিষ্কার। তাহলে আমার এইটা হয়ে গেছে। এইবার দেখো এটা কি, এটা 42, এর বিস্তার করা যায়, হ্যাঁ করা যায়। তাহলে 42-এর ভেঙে আমি কি লিখবো, প্রথমে 4, তারপর কত লিখবো 2, আর মাঝখানে কি দিতে হয়, বিস্তার করতে গেলে যোগ দিলাম, সিম্পল জিনিস। এবার ভালো করে দেখো এখানে, তাহলে এই 4 মানে কি এই 4, তাহলে আমি তো বিস্তার করলাম, এবার কি নিতে হবে, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে ফাঁকা থাকলে শূন্য। তাহলে এই 4 মানে কি এই 4, তাহলে এই 4 নিয়ে নিলে পাশের ঘরে কটা ফাঁকা, একটা, মানে এর পিছনে কটা শূন্য হবে, একটা দিলাম। তারপর কি এটা হয়ে গেছে। এবার কোনটা, এইটা, তাহলে এই 2 মানে কি এই 2, তাহলে এই 2 এর পিছে আর ফাঁকা আছে, নেই, তার মানে এইটাই, তাই তো। তাহলে এর পিছে আর শূন্য হবে না, বোঝা গেল। আর তোমরা এমনি চেক করেও দেখতে পারো, 30 আর 6 যোগ করলে কত হয় 36, যোগ করতে যোগ, 40 আর 2 যোগ করলে কত হয় 42, উপরেরটাই আছে, পরিষ্কার। আর বিস্তার করা এ তো তোমরা জানো, তাই তো। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, তাই তো, তার মানে এই পর্যন্ত হয়ে গেছে, তাই তো। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। এইবার তারপরে আমি কি বলেছিলাম, সেম অঙ্কের জিনিসগুলো পাশাপাশি নিয়ে আসবে। তাহলে দেখো এই একটা আর এই একটা সেম জিনিস, আমি বারবার কিন্তু বলছি এই চিহ্ন সমেত নিতে হয়, মানে এর আগেরটা সমেত, পরিষ্কার। আর কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, একটু মুখস্থ মতো রাখো। এটা কেন হচ্ছে পরের ক্লাসে তোমরা জানতে পারবে, এখন কিন্তু মাথা ঘামালে কিন্তু বুঝতে পারবে না অত। তার মানে এখন শুধু মনে রাখবে সবসময় চিহ্ন আগে থাকে, মানে এই 40-এর চিহ্নটা কি যোগ, 6-এর চিহ্নটা কি যোগ, মানে আগে থাকবে যেটা। এই 40-এর চিহ্ন কি যোগ, এই 6-এর চিহ্ন কি যোগ, 2-এর চিহ্ন কি যোগ, এইটাই মনে রাখবে। আর মনে রাখবে চিহ্ন সমেত তুলে আনবো, পরিষ্কার, তাই তো। তাহলে এই 30 করতে এই 30 লিখবো, তাহলে এটা কত অঙ্কের সংখ্যা, দুটো অঙ্কের। আমার তো বিস্তার করা হয়ে গেছে, এরপরের লাইনে কাজ কি, সাজানো। তাহলে সাজাবো, তাহলে এটাও দুটো অঙ্কের, এটাও দুটো অঙ্কের, তাহলে সাজাবো। তাহলে প্রথমে কত লিখবো 30, তার পিছনে কত লিখবো এটা, তাহলে 30 করতে 30 লিখলাম। তারপরে কি লিখবো, যোগ করতে যোগ, তারপরে কোনটা, এক কথা এইটা করতে এইটা, তার পাশে এইটা জোর করে টেনে নিয়ে আসি, পরিষ্কার, লিখলাম। এইবার দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেছে, মানে এইটা হয়ে গেছে। তাহলে আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে কিন্তু, তাহলে মুছে দিলাম। তাহলে দেখো, তাহলে মুছে দিলে কি পড়ে আছে, যোগ 6, আর কি পড়ে আছে, এটাও হয়ে গেছে। এবার কি পড়ে আছে, যোগ 2, পরিষ্কার। ওপরে যা ছিল বোঝার সুবিধার্থে তো মুছে দিয়েছিলাম, লিখে দিই কিরকম খারাপ দেখাচ্ছে। কত ছিল এখানে, 40 ছিল বোধ হয়, আর এখানে কত ছিল 30, পরিষ্কার। তাহলে আমার কাজ কিন্তু হয়ে গেছে এই পর্যন্ত, সাজানো কাজ। এবার পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। এইবার কি করব, আমরা যোগ করব, তাই তো। তাহলে কটা করে নেব, দুটো, তাহলে এইটা নেব আর এইটা নেব, গোল কিন্তু বোঝানোর জন্য, পরিষ্কার।
তো মানে এই লাইনে বিস্তার করা কাজ, তারপরের লাইনে কাজ কি সাজানো। তাহলে সাজাবো, সাজালাম হ্যাঁ কি না, সাজালাম। এবার কি করব, দুটো যোগ করব। তাহলে 30 আর 40 যোগ করলে কথা হয়, দেখো তুমি যদি যোগ না করতে পারো তলায় তলায় লিখে করো। আর এগুলো করা যায় এমনি, এদিক থেকে করতে হয়, প্রথমে শূন্য করতে, 0 4 আর 3 7, এগুলো তোমরা জানো, কত হচ্ছে 70। তাহলে আমি মুছে দিলাম। এবার দেখো তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, তাই তো। তারপর কি যোগ করতে যোগ লিখলাম, 30 আর 40 যোগ করে 70, তো মানে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি যোগ করতে যোগ লিখলাম। এবার দেখো এইটা, দেখো এটা বুঝতে হবে, কিন্তু আমি দুটো করে নিচ্ছি, দেখো এখানেও দুটো নিয়েছি, এখানেও দুটো, আর মাঝখানে যোগ করতে যোগ লিখলাম। এবার দেখো 6 আর এই 2 কি করতে বলছে, যোগ। তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়, এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। 6 আর 2 যোগ করলে কত হয়, 8 লিখলাম। তার মানে এই পর্যন্ত হয়ে গেছে, তাই তো। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে, তাই তো। এরপরে তো আর কিছু নেই, থাকলে লিখলাম। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। পরের লাইনে যেগুলো কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। তাহলে দেখো এইটা আর এইটা বোঝার সুবিধার্থে কিন্তু দিচ্ছি। 70 আর 8 কি করতে বলছে এখানে, যোগ। তাহলে 70 আর 8 যোগ করলে কথা হয়, তুমি তলায় তলায় লিখে নেবে। তোমরা কিন্তু এগুলো বসাতে জানো, আমি ওই ডিটেলসে দেখাচ্ছি। এই দিক থেকে করতে হয়। তাহলে 8 করতে 8, 7 করতে 7, তাহলে কত হচ্ছে 78, পরিষ্কার। তুমি বলতে পারো সেই তো আমরা তলায় তলায় লিখে যোগ করছি, তা এ করার কি মানে, এ করার মানে আছে। দেখো এখানে 30 আর 40 তুমি মুখে মুখে হিসাব করতে পারবে। 30 আর 40 কত হয়, 70। আর এখানে দেখো 6 আর 2 কত, 8। তাহলে এখানে ছিল 70 আর এখানে 8, 70 আর 8 কত, 78। তুমি ডাইরেক্ট মুখে মুখে করতে পারবে, কিন্তু তোমরা এখন ছোট বলে আমি এই ডিটেলসে ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরিষ্কার। তাহলে এই অঙ্কটা কি আমরা মুখে মুখে হিসাব করার জন্য অনেক সময় ব্যবহার করি। দেখবে বাজারে গেলে অনেক সময় মানে এই নিয়মটা ব্যবহার করে, যে এখানে তোমরা দেখবে বাজারে গিয়ে যে তোমার 30 টাকার মাছ হয়েছে, 2 টাকা পরে আমি হিসেব নিচ্ছি, ওখান থেকে আমি পরে বাদ দিয়ে দেবো, কিন্তু পরিষ্কার এইভাবে হিসেব করে। মানে হিসাবের সুবিধার জন্য এই স্থানীয় মানে বিস্তার করে কাজ করা হয়, পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। তাহলে এই অঙ্কটার উত্তর কটা, 78। পরীক্ষায় কিন্তু এইভাবে করতে হবে, বোঝা গেল। তাহলে 3-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখলাম। 3-এর দাগের অঙ্ক মানে কোনটা, এইটা। এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে, তোমাদের বারবার বলার কোনো মানে হয় না, তাও আমি বলে দিচ্ছি। দেখো তাহলে প্রথমে আমার কাজ কি, বিস্তার করা। আমি কিন্তু আর ডিটেলসে বলবো না, এমনি তোমরা তো বুঝে গিয়ে যতক্ষণ ধরে। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। এবার দেখো এটা কি, 18, তাই তো। তাহলে এর স্থানীয় মানে কি করতে হবে, বিস্তার। তাহলে এইটার আমার কি করতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে। যোগ তো করবো কিন্তু পরে, আগে কি করতে হবে, স্থানীয় মানে বিস্তার। তাহলে বিস্তার করতে গেলে তুমি জানো এখানে 1 করতে 1, আর এখানে 8 করতে 8, পরিষ্কার। আর মাঝখানে কি দিতে হয়, বিস্তার করতে গেলে যোগ, পরিষ্কার। এবার কি বলছে, স্থানীয় মান, তার মানে এই 1 মানে তো এইটা। এবার স্থানীয় মান বললে কি, যেটা বলে সেটা নেবো, আর পাশের ঘরে কি 0। তাহলে এই 1 মানে এই 1, তাহলে এটা নিয়ে নিলে দেখো পাশের ঘরে কটা ফাঁকা, এই একটা নিয়ে নিলে পাশের ঘরে কটা ফাঁকা, একটা, মানে এর পিছু কটা শূন্য হবে, একটা শূন্য, পরিষ্কার। তারপরে এটা হয়ে গেছে, এটা তো হয়ে গেছে। এবার কোনটা, এইটা। তাহলে 8, এই 8, তাহলে এই 8টা নিয়ে নিলে দেখো এর পাশের ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এই 8টাই হবে, তাই তো। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত, গোল দিলাম, বোঝার সুবিধা হচ্ছে। তারপর যোগ করতে যোগ লিখলাম। এটার কি লিখবো, আমি কিন্তু তাড়াতাড়ি করে দিচ্ছি, আর ডিটেলসে আমি দেখাচ্ছি না। তাহলে বিস্তার করতে গেলে প্রথমে লিখবো 2, তারপর লিখবো 7, তার মাঝখানে কি দিতে হয়, যোগ। এবার স্থানীয় মান নিতে গেলে কি নিতে হয়, 2, এই 2 মানে কি, এই 2, তাহলে এই 2টা ছেড়ে দিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এখানে কটা শূন্য হবে, একটা, পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো, এই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে এটা হয়ে গেছে। তাহলে এবার কোনটা যাবো, এইটা। এই 7 মানে কি, এই 7, তাহলে এই 7টা নিয়ে নিলে পাশের ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে বোঝা গেল। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান দিলাম। এইবার তারপরে আমি কাজ বলেছি কি, বিস্তার তো করা হয়ে গেছে, এবার কাজকে সাজানো। তাহলে এইটা নেব, আর কোনটা নেব, এইটা, তাই তো। তাহলে প্রথমে 10 করতে 10, দেখে দেখে কিন্তু, 10 করতে 10, যোগ করতে যোগ, 20 করতে 20 লিখলাম। তাহলে এই দুটো যদি আমি নিয়ে নিই, তাহলে মুছে দাও, দেখো নিয়ে নিলে কি থাকে, কি পড়ে আছে, ওই দুটো মুছে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে যোগ 8 করতে 8, যোগ 8 করতে 8, যোগ 7 করতে 7, এই দুটো মুছে দিলে কি পড়ে আছে, এই দুটোই পড়ে আছে, তাই লিখলাম। যোগ করতে যোগ, 8 করতে 8, যোগ করতে যোগ, 7 করতে 7, পরিষ্কার। এইবার দেখো এখানে কত ছিল, আমি যেখানে ছিল ওটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু বোঝার সুবিধার্থে ওইগুলো মুছে দিলাম, ওই মানে আবার শেষে লিখলাম, পরিষ্কার। তোমরা কিন্তু মুছবে না, আমি বোঝার সুবিধার্থে লিখছি। এরপরে কাজ কি, আমাদের সাজানো হয়ে গেছে। এবার কটা করে নিতে হবে, দুটো। তাহলে এটা নেব, তাই তো। তাহলে এইটা নেবো, তাই তো। তাহলে নিলাম, দুটো নেবো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান। বুঝে গেছো তোমরা, 10 আর 20। আমি কিন্তু মুখে মুখে করবো, আর যদি তোমরা না জানো, তোমরা যোগ জানো, এখন যোগ বিয়োগের এক্সপার্ট তোমরা, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। তাহলে 10 আর 20 কি করতে বলছে, যোগ। 10 আর 20 যোগ করলে কথা হয় 30, মুখে মুখে করে দিলাম। তারপরে দেখো এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি, যোগ করতে যোগ লিখলাম। তাহলে এবার কোন দুটো নেবো, এই দুটো, পরিষ্কার। তাহলে 8 আর 7 যোগ করলে কথা হয় 8 আর 7 15 লিখলাম। এইবার এখানটা কিন্তু গন্ডগোল আছে, কেন দেখো, এই 10 আর 20 যোগ করলে কথা হয় 30 লিখলাম, হয়তো। তারপর কি, যোগ করতে যোগ। এইবার দেখো 8 আর 7 এই যোগ করলে কথা হয় 15। এইবার দেখো তুমি বলবে
আমার এইবারে এই দুটো যোগ করলে তো আমার কাজ মিটে যাবে, কিন্তু কাজ কিন্তু মেটে গেল না। কেন? 30 আর 15, 30 আর এই 15টা যোগ করা একটু অসুবিধার কাজ। তাহলে এইটা অসুবিধার বলতে এমনি কিন্তু অসুবিধার কাজ না, এমনি তো মুখে মুখে হিসাব করতে সুবিধা। এইটার বিস্তার করতে হবে। কেন? তোমরা এখানে দেখো, আমি সব এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তোমরা, এখানে যা বিস্তার করলাম দেখো সব শেষে শূন্য, সব শেষে শূন্য। তাহলে এই বিস্তার করা অঙ্কে মনে রাখবে তুমি সব সময় কাজ থাকবে তোমাকে শূন্য ভেঙে আনা, পরিষ্কার? তাহলে এটার তো শেষে অলরেডি শূন্য আছে, কিন্তু এইটার শেষে শূন্য নয়, তার মানে এটাকে বিস্তার করতে হবে, পরিষ্কার? তাহলে একটা লাইন কিন্তু তোমার বেড়ে গিয়েছে, পরিষ্কার? তাহলে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, পরিষ্কার? তার মানে এটাকে 30, এটাকেও তো আমি ভাঙতে পারবো স্থানীয় মানে বিস্তার, কিন্তু করবো না। কেন? আমার সবসময় টার্গেট থাকবে এই বিস্তারের অঙ্ক শেষে শূন্য না। তো অলরেডি এটা শূন্য আছে শেষে, তাহলে এটা আমার ভাঙার দরকার নেই। এটার দেখো শেষে শূন্য আছে নেই, তাহলে এটাকে আমার ভাঙতে হবে, পরিষ্কার? তাহলে এটাকে আমি ভাঙবো, এটাকে ভাঙবো না। কিসে ভাঙবো? স্থানীয় মানে বিস্তার, পরিষ্কার? এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, একটু একটা একটা আস্তে আস্তে হয়ে যায়। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান যোগ। তাহলে এই 30 করতে 30 দিলাম, এই 30 করতে 30, তারপর কি যোগ করতে যোগ। এইবার এটাকে কি করব? স্থানীয় মানে বিস্তার করব। কেন করব? দেখো এখানে 15কে স্থানীয় মানে বিস্তার করা যায়, পরিষ্কার? এই 15টাকে স্থানীয় মানে কি বিস্তার করা যায়, তাই তো? তাহলে বিস্তার করতে হবে। তুমি মনে রাখবে এই স্থানীয় মানে এই বিস্তারের অঙ্কে এই স্থানীয় মানে বিস্তার করে যোগ বিয়োগের অঙ্ক যাই থাক, তুমি মনে রাখবে আমার শেষে কত আনতে হবে, জোর করে ভেঙে সবসময় শূন্য আনতে হবে, পরিষ্কার? তাহলে এখানে দেখো এইটার বিস্তার করতে হবে। তাহলে বিস্তার করলে কত হয়? প্রথমে 1 নেব, তারপর কত নেব? 5, আর বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়? যোগ দিলাম। এবার দেখো এই একটা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা? একটা, তাহলে কটা শূন্য নেবো? একটা নিলাম। তারপরে দেখো এই 5 মানে এই 5, তাহলে এই 5টা নিয়ে নিলে এরপরে আর ঘর ফাঁকা আছে? নেই, তাহলে এই পর্যন্ত এসে, তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে? সমান সমান। এবার দেখো এইটার এইটা একই জিনিস, এখানে দুটো অঙ্ক, এখানেও দুটো অঙ্ক, তাই তো? সাজানোর আমাদের আর দরকার হলো না, তাই? তাহলে লিখে নিলাম। তাহলে 30 আর এই 10 কী করতে বলছে? যোগ। তাহলে 30 আর 10 কত হয়? 40 লিখলাম। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। তারপর কি? যোগ করতে যোগ, তারপর কি? 5 করতে 5, তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। তার মানে আমার অঙ্ক এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে? সমান সমান, পরিষ্কার? তাহলে দেখো 40 আর 5 কি করতে বলছে? যোগ। তাহলে 40 আর 5 যোগ করলে কথা হয় 45, পরিষ্কার? এইবার তুমি কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, দেখো এই শেষে গিয়ে আছে শূন্য, আর এই কত? 5। এবার তুমি বলবে 5টার স্থানীয় মানে বিস্তার করবো, 5টার কিন্তু স্থানীয়, এই 5টার তুমি স্থানীয় মানে বিস্তার করলে কি লিখবে? 5 লিখবে প্রথমে, আর 5-এর পিঠে দেখো আর কোনো ঘর ফাঁকা আছে? নেই, তার মানে 5-এর স্থানীয় মানে বিস্তার কত? 5ই হচ্ছে, তাই তো? তাহলে এর তো ভেঙে কোনো লাভ নেই, ওই জন্য কিন্তু ভাঙলাম না। তাহলে ভাঙা গেলে ভাঙবো না, ভাঙা গেলে ভাঙবো না, পরিষ্কার? তাহলে এইটা কিন্তু এই জায়গাটা কিন্তু একটু বুঝতে অসুবিধা হতো, 1-2বার দেখবে আশা করি অসুবিধা হবে। তাহলে 3-এর দাগ বোঝা গেল। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। তাহলে আর তোমরা যদি ওই তো মানে স্কলারশিপের নানান ধরনের পরীক্ষা হয় ওইগুলো দাও, তাতে তো আসবেই প্রতি পরীক্ষায় অন্তত। তাহলে এটা তো বোঝা গেল। তাহলে 4-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। 4-এর দাগ মানে কোনটা? এই অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হবে। তাহলে চলো করা যায়। কি বলছে? স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, পরিষ্কার? আগের অঙ্কগুলো যদি বুঝে থাকো এটাও করতে পারবে। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হবে? সমান সমান দিলাম। তোমাকে আগে কিন্তু বিস্তার করতে হবে, তারপর কি করতে হবে? যোগ, তাই তো? তাহলে এটাকে বিস্তার করলে কি হবে? প্রথমে 6 করতে 6, তারপর 9 করতে 9, পরিষ্কার? এইবার এই বিস্তার তো করলাম, আর বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়? যোগ, তোমরা জানো, পরিষ্কার? বিস্তার মানে ভেঙে ফেলা। তাহলে 6 করতে 6, 9 করতে 9। আমি কিন্তু প্রথমটা নিচ্ছি, গোল দিলাম বোঝার সুবিধার জন্য। এবার দেখো স্থানীয় মান মানে কি? যেটা বলবে সেটা নেবো, আর 5-এর ঘরে শূন্য। এই 6 মানে কি? এই 6, তাহলে এই 6টা নিয়ে নিলে দেখো 5-এ কটা ঘর ফাঁকা? একটা, তার মানে এর পিছিয়ে কটা শূন্য হবে? একটা, পরিষ্কার? দেখো এই 9 মানে কি? এই 9, তাহলে এই 9-এর পিছিয়ে আর ফাঁকা আছে? নেই, তাহলে এই 9টাই কিন্তু হবে প্লেন, পরিষ্কার? তাহলে দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই গোল দেওয়া পর্যন্ত। তারপরে কি পড়ে আছে? যোগ করতে যোগ, লিখলাম। সিম্পল জিনিস, পরিষ্কার? তাহলে লিখলাম, একদম সিম্পল। তাহলে যোগ করতে যোগ। এইবার দেখো এটাকেও কি করবে? স্থানীয় মানে বিস্তার। তাহলে আমি চটপট লিখে পারি। তাহলে কি লিখবো? 7 করতে 7, বিস্তার মানে ভেঙে ফেলা। তাহলে 7 কত লিখবো? 2, আর মাঝখানে কি দেবো? যোগ, পরিষ্কার? এগুলো তোমরা বুঝে গিয়েও এতক্ষণ ধরে, আমি আর ডিটেলসে আলোচনা করছি না, পরিষ্কার? এবার দেখো এই 7টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা, তাহলে এই 7-এর পিঠে কটা শূন্য হবে? একটা, লিখলাম। এবার দেখো এই 2 মানে কি? এই 2, তাহলে এই 2টা নিয়ে নিলে এর পাশে আর ঘর ফাঁকা আছে? নেই, তাহলে এই পর্যন্ত এসে, পরিষ্কার? তাহলে আমরা তো বিস্তার করলাম, এর পরের কাজ কি? সাজিয়ে লেখা। তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান। তাহলে কোনটা সাজাবো? এটা আর এইটা কি করব? তলায় তলায় সাজিয়ে লিখবো, পরিষ্কার? তাহলে লিখি কত? 60 যোগ 70, লিখি 60 যোগ 70, পরিষ্কার? এইটা করতে এইটা, আর এই যোগ করতে যোগ, 70 করতে 70, তাই তো? তাহলে এই দুটো আমি যদি মুছে দিই তাহলে কি পড়ে আছে ভালো করে দেখো। আমি কিন্তু বোঝার জন্য মুছে দিচ্ছি, তোমরা কিন্তু মুছবে না, পরিষ্কার? তাহলে দেখো কি পড়ে আছে, মুছে দিলাম। যোগ পড়ে আছে, 9 পড়ে আছে,
তারপর কি পড়ে আছে, যোগ পড়ে আছে, এইটা যোগ করতে যোগ, 9 করতে 9, আর কি পড়ে আছে, যোগ করতে যোগ, 2 করতে 2। লিখলাম এখানে কি ছিল, সে 7 ছিল মনে হয়, 70, আর এখানে কত ছিল, 60। পরিষ্কার, তাহলে বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু মোছা হবে না, বোঝানোর জন্য। তাহলে আমার এই লাইন তো হয়ে গেছে, পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। এইবার দেখো কটা করে নিতে হয় তোমরা জানো, সাজানো হয়ে গেলে 2টো করে। তাহলে দেখো 60 আর 70 কি করতে বলছে, যোগ, এই তো যোগ। তাহলে যোগ করলে কত হয়, 60 আর 70। দেখো এদিক থেকে করতে হয়, তাহলে এই শূন্য করতে শূন্য। আমরা কিন্তু অ্যাকচুয়ালি তাই করছি, কিন্তু অঙ্কের একটা ধরন। পরিষ্কার, এগুলো মুখে মুখে হিসাব করতে সুবিধা হয়। বড় মানে যখন তুমি একটু বড় হবে, তো মানে বাজার টাজার করতে যাবে রাস্তায়, তখন বুঝতে পারবে। তাহলে বাজার করতে গেলে তখন কিন্তু এই নিয়মটা কাজে লাগবে। পরিষ্কার, তাই তো। তাহলে এই শূন্য করতে শূন্য, 6 এর 7 কত, 13 লিখলাম। তাহলে কত হয়েছে, 130 লিখে দাও। পরিষ্কার, তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে দেখো, এই পর্যন্ত। তাহলে তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ। এইবার দেখো এই দুটো নিয়েও নেবো একইভাবে। তাহলে 9 আর 2 কি করতে বলছে, যোগ। তাহলে 9 আর 2 কত, 11। এইবার এখানে কিন্তু বোঝার নিয়ম আছে, দেখো এটার দেখো লাস্টে শূন্য, তাহলে এটাকে আমরা বিস্তার করব না। এটার দেখো লাস্টে কি 1, তাহলে এটাকে আমি বিস্তার করব, এটাকে আমি কি বিস্তার করব না, তাই তো। তাহলে বিস্তার করবো কোনটাকে, এইটাকে। কেন, এর লাস্টে শূন্য নেই। আমার লাস্টে শূন্য থাকলে বিস্তার করার দরকার নেই, কিন্তু লাস্টে যদি শূন্য না থাকে বিস্তার করতে হবে। তাহলে এর লাস্টে কি শূন্য নেই, তাহলে এটাকে বিস্তার করবো, এটা যাহা আছে তাই। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান। পরিষ্কার, তাহলে 130 করতে 130 লিখলাম, এইটা করতে এটা, যোগ করতে যোগ লিখলাম। এইবার এটাকে আমরা কি করব, বিস্তার করব, কারণ এর শেষে শূন্য নেই, শূন্য না থাকলে বিস্তার করতে হবে। পরিষ্কার, তাহলে এটাকে বিস্তার করলে কি হবে, প্রথমে 1 লিখবো, তাই তো। প্রথম ভেঙে, বিস্তার মানে ভেঙে ভেঙে, তাহলে 1 করতে 1, আর এই 1 করতে 1, আর বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়, যোগ। আর কি বলছে, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, এই একটা তো নেবো, আর পাশে ঘরে কি ফাঁকা থাকলে শূন্য, তাহলে এই একটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তার মানে এখানে কটা শূন্য হবে, 1। তাহলে এইবার বুঝে গিয়েছে, তাহলে এটা তো হলো। এবার এইটা, এই 1 মানে কি, এই 1, তাহলে এই একটা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরিষ্কার, এইবার দেখো, তাই তো। তাহলে আমি এইবার কোনটা যোগ করবো, এইটা আর এইটা, এইটা আর এইটা। পরিষ্কার, তাহলে 130 আর 10 কি করব, যোগ করতে বলছে, তাহলে যোগ করো। তাহলে 130 আর 10 কত হবে, যোগ করলে দেখো, তোমরা কিন্তু এগুলো জানো কিভাবে বসাতে হয়, এদিক থেকে করতে হয়। তাহলে শূন্য করতে শূন্য, 3 আর 1 4, 1 করতে 1, আর তুমি মুখে মুখেও করতে পারো। 130 আর 10 কত হয়, 140। তাহলে লিখে দাও। তাহলে এক লাইন থেকে এক লাইনে আসতে গেলে সমান সমান দিলাম, আর এইটা যোগ করে কত হয়েছে, 140 লিখলাম। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত, তাই তো। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, তারপরে কি পড়ে আছে, এইটা যোগ করতে যোগ, 1 করতে 1 লেখো, একদম দেখে দেখে। পরিষ্কার, যোগ করতে যোগ, 1 করতে 1। তাহলে এরপরে আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। এই গোল টোলগুলো কিন্তু বোঝানোর জন্য। পরিষ্কার, তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, তাই তো। তাহলে এইবার কি 140 আর এই 1 কি করতে বলছে, যোগ। তুমি মুখে মুখে করতে হবে, 140 আর এই 1 যোগ করলে কত হয়, 141। আর যদি না করতে পারো তাহলে তুমি দেখে নাও, 140 আর 1 এই তলায় তলায় লিখে করবে। পরিষ্কার, তাহলে কোন দিক থেকে, এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা, এটা। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 4 করতে 4, 1 করতে 1। পরিষ্কার, তাহলে কত হয়েছে, 141। বোঝা গেল। এবার তুমি চেক করবে কি করে, যে আমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা। এই দুটো প্লেন যোগ করে দাও, কত, 69 আর 72 যোগ করে দাও। কোন দিক থেকে, এই দিক থেকে। তাহলে 9 আর এই 2 যোগ করলে কত হয়, 11। তাহলে 11 তুমি বলবে এই একটা এখানে বসে, আর এই একটা এই মাথায় বসে। তোমরা অঙ্কের স্পেশালিস্ট, যোগ অঙ্কের, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার, এই একটা এখানে বসে, আর এই একটা মাথায় যায়। তাহলে এরপরে লাইন কোনটা, এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 1, 6 আর 7 যখন 1 আর 6 কত, 7, 7 আর 7 কত, 14। তাহলে কত হচ্ছে, তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি আলোচনা করছি না। তাহলে এটা কত, 141। তাই এসেছিল, তার মানে আমার অঙ্ক ঠিক আছে, বোঝা গেল। তাহলে 5-এর দাগ নেওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা, 5-এর দাগ মানে কোনটা, এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। তাহলে চলো লেখা যাক। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কী করতে হবে, সমান সমান। আর তোমরা জানো বল দিয়ে স্থানীয় মানে বিস্তার করো। তাহলে বিস্তারটা আমরা করে নিই, বিস্তার মানে কি, ভেঙে ভেঙে। তাহলে আমি কিন্তু বলছি বারবার একটা করে নেবো। তাহলে প্রথমে এটা নেবো, তাহলে ভেঙে ভেঙে লিখলে কী হবে, প্রথমে 1, তারপর কত হবে 1, তারপর কত হবে 4 লিখলাম। 1 করতে 1, 1 করতে 1, 4 করতে 4। প্রথমে আগে বিস্তার করবো, তারপর তো যোগ করবো, তাই তো। আর মাঝখানে বিস্তার করতে গেলে কি দিতে হয়, সব যোগ দিতে হয়, দিলাম। এবার দেখো এই একটা নিয়ে নিলে, এই 1 মানে কিন্তু এই 1, তাহলে এই একটা নিয়ে নিলে দেখো আমি তো বিস্তার করলাম। এবার কি স্থানীয় মান খুঁজতে হবে, তাহলে এই 1 মানে কি এই 1। তাহলে এটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, দুটো। তাহলে কটা শূন্য হবে, দুটো। দাও, মুছে গিয়ে ঠিক করে দিই। পরিষ্কার, তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা, এই 1, এই 1 মানে কিন্তু এই 1। তাহলে এই একটা দেখো নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা, মানে এর পিঠে কটা শূন্য হবে, একটা। পরিষ্কার, ও দেখো এটা হয়ে গেছে এইটা। তাহলে এইটা যাবো, তাহলে এই 4 মানে কি এই 4। তাহলে এই 4টা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। যদি ফাঁকা থাকতো তাহলে কি দিতাম, শূন্য। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ, একদম দেখে দেখে।
এটা তো হয়ে গেছে, তারপরে কি পড়ে আছে যোগ করতে যোগ। এইবার দেখো এটাকেও কি করবো, স্থানীয় মানে বিস্তার করবো। তাহলে বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা, তাহলে লিখি। তাহলে প্রথমে কত লিখবো 1, তারপর কত 2, তারপর কত 3, আর বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়, যোগ দিলাম। পরিষ্কার। এইবার দেখো এই এক মানে কি এই এক, তাহলে এই একটা আমরা তো বিস্তার করলাম, এইবার নিতে হবে স্থানীয় মান, তাই তো। তাহলে বিস্তার করলে 1 করতে 1, 2 করতে 2, 3 করতে 3 লিখলাম, আর মাঝখানে যোগ দিতে হয়। এবার দেখো এই এক মানে কি এই এক, তাহলে এই একটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো, তাহলে কটা শূন্য হবে পাশে দুটো। সিম্পল জিনিস, তোমরা বুঝে গিয়েছো এতক্ষণ ধরে। এই 2 মানে কি এই 2, তাহলে এই 2টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এখানে একটা শূন্য। এইটার পরে এইটা যাবো, তাহলে এই 3 মানে কি এই 3, তাহলে এই 3টা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে একটাই, এর পিছিয়ে আর কিছু শূন্য হবে না। পরিষ্কার। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। এরপরে কাজ কি, তোমার সেম জিনিসগুলো খোঁজা। তাহলে এখানে দেখো এইটা সেম, আর কোনটা সেম, এইটা সেম মানে কিন্তু গোনায় সেম, 1 2 3, 1 2 3, তাই তো। তাহলে এইটা আর এইটা আমি পাশে, এখানে সরি ভুল করা হয়ে গেছে একটু, মানে এইটা সমেত নিতে হবে, এই চিহ্ন সমেত বলেছিলাম তোমার। তাহলে এইটা আর এইটা নিয়ে আসবো, তাহলে 100 করতে 100 লিখলাম, এটা করতে এটা, তারপর কি যোগ করতে যোগ লিখলাম, তারপর এই 100 করতে 100 দেখে দেখে একদম সিম্পল জিনিস। তাহলে এটা নিয়ে আসলাম আর এইটা নিয়ে আসলাম। পরিষ্কার। তাহলে দেখো এইটা আর এইটা নো হয়ে গেছে, তাহলে এইটা আমি বোঝার সুবিধার্থে মুছে দিলাম। পরিষ্কার, মুছে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু মুছবে না, ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে, তাহলে আমি মুছে দিলাম। তাহলে তারপরে আমি সবসময় এই দিক থেকে যাওয়ার চেষ্টা করবো। তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ লিখলাম। এবার তুমি বলো, এখানে দেখো এইটা পড়ে আছে সেম জিনিস, এইটা আর কোনটা, এইটা। তোমরা বুঝে গেছো, এখানে একটা দুটো, একটা দুটো, তাহলে এইটা আর এইটা পাশাপাশি লিখবো, তাই তো, সিম্পল জিনিস। তাহলে এখানে 10 আর এখানে কত নিয়ে আসবো, 20। কেন, এখানে একটা দুটো মানে দুটো অঙ্ক, এখানে কটা, একটা দুটো, তাহলে এখানেও দুটো অঙ্ক, তাহলে এইটা আর এইটা আমি কি পাশাপাশি লিখবো। তাহলে আমার যোগ করতে যোগ তো লিখলাম, তারপর কি লিখবো, 10 করতে 10 লিখলাম। তাহলে এটা লিখলাম, আর কোনটা লিখবো, এইটা লিখলাম। যোগ করতে যোগ, 20 করতে 20 লিখলাম। সিম্পল জিনিস। পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, মানে আমরা এই দুটো নো হয়ে গেছে, মুছে দাও, একদম মুছে দেবো যেটা হবে। পরিষ্কার। তাহলে এইটা হয়ে গেছে। এবার তাহলে সব তো এই পর্যন্ত তো হয়ে গেছে, মানে এই মুছে দিলাম যেই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে, তারপরে যোগ করতে যোগ, 4 করতে 4, যোগ করতে যোগ, 3 করতে 3, মানে সবসময় এই দিক থেকে যাওয়ার চেষ্টা করবো। তাহলে যোগ করতে যোগ, 4 করতে 4, যোগ করতে যোগ, 3 করতে 3। পরিষ্কার। উপরের লাইনে কি ছিল, সে মুছতে মুছতে তো সব মুছে দিয়েছে, লিখে দিই। 100 ছিল এখানে, যোগ 10 ছিল, তারপরে এখানে কত ছিল, 100 ছিল, হয়ে যাচ্ছিল 20। হ্যাঁ ঠিক আছে, পরিষ্কার। তাহলে বোঝা গেল। তাহলে ওইটা কিন্তু বোঝানোর জন্য মুছে দিলাম। পরিষ্কার। তাহলে আমার সাজানো কমপ্লিট। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান কটা করে নেবো, দুটো। তাহলে এটা নেবো আর এটা নেবো। তাহলে দেখো 100 আর 100 কী করতে বলছে, যোগ। তাহলে 100 আর 100 যোগ করলে কথা হয় 200, মুখে মুখে করে দিলাম, সিম্পল জিনিস। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি, যোগ করতে যোগ, দেখে দেখে লিখবো, যোগ করতে যোগ। এবার কোনটা নেবো, এইটার এইটা। পরিষ্কার। দেখো কিরকম তাড়াতাড়ি হিসাব হয়ে যাচ্ছে। 100 আর 100 যোগ করলে 200 লিখে দিলাম। তাহলে তারপরে কি, যোগ করতে যোগ লিখলাম। এবার এই দুটো দেখো 20 আর এই 10 কী করতে বলছে, যোগ। তাহলে 20 আর 10 যোগ করলে কত হয়, 30 লিখলাম। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি, যোগ করতে যোগ লিখলাম, সিম্পল জিনিস একদম, তাই তো। তাহলে যোগ করতে যোগ, এই যোগ করতে যোগ লিখলাম। এই তো কোথায় ছিল, এই তো যোগ করতে যোগ, তাই তো। তাহলে এই পরে কোনটা পড়ে আছে, এইটা। তাহলে দেখো এখানে 4 আর 3 কী করতে বলছে, যোগ। তাহলে 4 আর 3 কত হয়, 7 লিখলাম। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে, মানে আমার শেষ। পরিষ্কার। এইবার দেখো পরের লাইনে আসতে গেলে কি দিতে হবে, সমান সমান। তাহলে এইগুলো সব কী করতে বলছে, আমার 237 কী করতে বলছে, সব যোগ। তাহলে যোগ করো, তলায় তলায় লিখে, আর তুমি এমনি করতে পারো মুখে মুখে। 230 যোগ করলে 230, আর তার সাথে 7 যোগ করলে 237। আর যদি না বুঝতে পারো তলায় তলায় প্রথমে কত লিখবো, 200, তারপর 30, তারপর 7, তারপর 237। তুমি জানো এইভাবে লিখে করতে, তোমাদের কিন্তু আমি দেখে যে এইভাবে কীভাবে লিখতে হয়। এখানে কিন্তু আমি আর দেখাবো না, কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। প্রথম লাইনে এটা, তাহলে 7 করতে 7, এরপরের লাইন করতে এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 3 করতে 3, শূন্য থাকলে ধরতে হয় না, 2 করতে 2, তাহলে কত হচ্ছে 2 3 7, মানে 237। এগুলো তোমরা জানো। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে বোঝা গেল। তাহলে তুমি সবসময় খেয়াল রাখবে কি, প্রথম লাইনের কাজ হচ্ছে আমার বিস্তার করে মানে স্থানীয় মানে বিস্তার করে। তারপরের লাইনের কাজ কি, সাজানো। তারপরের লাইনের কাজ কি, যোগ করা। তারপরের লাইনের কাজ কি, উত্তর লেখা। এই কটাই। পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। 6 দাগ 9 দাগ এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6 দাগের অঙ্কটা, মানে কোন অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু লিখলাম। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক। তাহলে দেখো এখানে কি বলছে, এটা আর এটা দেওয়া আছে, কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তাহলে চলো করা যাক। তাহলে আমি আগে কি করবো, স্থানীয় মানে বিস্তার করবো। তাহলে লিখি, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিলাম। তাহলে এইটাকে নিয়ে আমি প্রথমে বারবার বলছি, কিন্তু একটা করে দেখবো। তাহলে এটাকে আমি কি করবো, আগে বিস্তার করবো, তারপর স্থানীয় মান লিখবো। তাহলে প্রথমে বিস্তার মানে কি, ভেঙে ভেঙে। তাহলে প্রথমে কত লিখবো, 3, তারপর কত 2,
তারপর কত 7 লিখলাম। আর মাঝখানে বিস্তার করতে গেলে কি দিতে হয়, সব যোগ দিলাম। তাহলে দেখো এই 3 মানে কি, এই 3 আমি তো বিস্তার করলাম, এবার কি স্থানীয় মান নেবো। তাহলে যেটা বলে সেটা নিতে হয়, আর পাশের ঘরে কি স্থানীয় মান বললে 0 নিতে হয়। তাহলে 3 করতে এই 3 মানে এই 3, তাহলে এই 3টা নিয়ে নিলে দেখো পাশের ঘরে কটা ভাগ, 1 2, তাহলে এর পিছিয়ে কটা শূন্য, 2 লিখলাম। মুছে গিয়ে ঠিক করে দিই পরিষ্কার। তাহলে এটা তো হলো এই পরিকণ্ডে ওইটা, এই 2 মানে কি এই 2, তাহলে এই 2টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, 1টা, তাহলে এখানে কটা শূন্য হবে, 1টা দিলাম। তাহলে এটাও হয়ে গেছে। তাহলে এইটা ছেড়ে এবার কোনটা যাবো, এইটা, তাহলে এই 7 মানে কোনটা, এই 7, তাহলে এই 7 তো দেখো এই 7-এর পরে আর ফাঁকা আছে, কোনো ঘর নেই, তাহলে এইটাই শেষ। তো তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, এই গোল দেওয়া আছে তো, তাহলে তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ লেখো, তাই তো। তাহলে যোগ করতে যোগ লিখলাম। এবার এটাকে কি করব, স্থানীয় মানে বিস্তার করবো। যোগের তো স্থানীয় মানে বিস্তার করা যায় না, যদি করা যেত তাহলে করতাম, করা যায় না তো, তাহলে লিখলাম ওইটা জাহাজেতে। এবার এটাকে কি করব, এটাকে স্থানীয় মানে বিস্তার, তাহলে বিস্তার মানে কি, ভেঙে ভেঙে লেখা। তাহলে ভেঙে লেখো, প্রথমে কত লিখবো 4, তারপর কত লিখবো 3, তারপর কত লিখবো 1। আর বিস্তার করতে গেলে কি মাঝখানে যোগ দিতে হয়, তোমরা জানো। তাহলে বিস্তার তো হলো, এবার কি স্থানীয় মান, স্থানীয় মান, তাই তো। তাহলে দেখো এখানে এই 4 মানে কি এই 4, তাহলে এই 4 নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, 1 2, তাহলে এর পিছিয়ে কটা শূন্য, 2 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপর কোনটা ওইটা, তাহলে এই 3 মানে কোনটা, এই 3, তাহলে এই 3 বাদ দিলে দেখো কটা ঘর ফাঁকা, 1টা, তাহলে এর পিছিয়ে কটা শূন্য হবে, 1টা। পরিষ্কার, আগের অঙ্কে কিন্তু ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য আমি এখানে আর আলোচনা করছি না, একটু ডিটেলসে পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। এরপরে এইটার পরে কোনটা যাবো, এইটা, তাহলে এই 1 মানে কি এই 1, তাই তো। তাহলে এই 1টা নিয়ে নিলে এরপরে আর ফাঁকা আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ, মানে এই পর্যন্তই শেষ পরিষ্কার। তাহলে আমার বিস্তার করা হয়ে গেছে, তাহলে পরের লাইনে যেতে হবে, যেতে গেলে কি সমান সমান, তাহলে বিস্তার করা শেষ। এবার কি আনবো, সেম জিনিসগুলো পাশাপাশি, তাহলে এইটা সেম জিনিস আর এইটা সেম জিনিস পরিষ্কার। এই চিহ্ন সময় আনতে হবে, এই চিহ্ন কি যোগ, তাহলে এইটা আনবো আর এইটা আনবো পাশাপাশি। তাহলে লিখি দেখে দেখে, 300 করতে 300, তাহলে এইটা করতে এইটা, যোগ করতে যোগ, 400 করতে 400 পরিষ্কার। তাহলে আমার এইটা নেওয়া হয়ে গেছে, মুছে দিই। আর তোমরা যদি স্লেটে করতে পারো খুব ভালো পরিষ্কার, এগুলো মুছে মুছে করবে, তাহলে ধারণা পরিষ্কার হবে পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। এইবার দেখো মুছে দিলাম, তাহলে তারপরে কি পড়ে আছে, যোগ, সবসময় এই দিক থেকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ পরিষ্কার। তাহলে আমরা তো যোগ করতে যোগ লিখলাম, মুছে দিলে কি এই দিক থেকে লেখার চেষ্টা করবো, তাহলে কি যোগ করতে যোগ লিখলাম। এবার দেখো এটা 20 আর এটা কি 30, এটাও দুটো অঙ্কের সংখ্যা, এটাও দুটো অঙ্কের সংখ্যা, এক একটাকে অঙ্ক বলে, হয়তো। তাহলে এটাও দুটো অঙ্কের, এটাও দুটো অঙ্কের, তাহলে আমি কি সেম জিনিসগুলো পাশাপাশি নেবো। তাহলে এইটা লিখবো আর তার পাশে কোনটা লিখবো, এটা, তাহলে কত, যোগ তো লিখলাম, তাহলে কত লিখবো 20 লিখলাম। 20 করতে 20, তারপরে কত লিখবো, যোগ করতে যোগ, 30 করতে 30 লিখলাম। তাহলে আমার এই দুটো নোয়া হয়ে গেছে, মুছে দাও, যেগুলো নোয়া হয়ে যাবে মুছে দেবে, প্লেন কথা। তাহলে মুছে দিলাম। তাহলে দেখো তারপরে কি পড়ে আছে, এই দিক থেকে যাবো, তাহলে যোগ 7 লেখো। তাহলে এটা নোয়া হয়ে গেলে কোনটা পড়ে এইটা, তাহলে যোগ তো 1 পরিষ্কার। তাহলে মাঝখানে কি ছিল সব মুছে দিয়ে লিখে দিই একবার, এগুলো ছিল বোঝানোর জন্য কিন্তু মুছে দিলাম। 400 ছিল এখানে, এখানে ছিল 30 পরিষ্কার, বোঝা গেল। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, তোমরা জানো। এবার কটা করে নেবো, দুটো, তাহলে এইটা আর এইটা, এটাও 3 অঙ্কের সংখ্যা, এটাও 3 অঙ্কের, তাহলে কি আমরা দুটো কি করবো, যোগ করতে বলছে। তাহলে 300 আর 400 যোগ করলে কি হয় 700, তোমরা মুখে মুখে করতে জানো এগুলো পরিষ্কার। তাহলে অঙ্কটা কত সহজ হয়ে গেল, মুখে মুখে করে দিচ্ছি। 300 আর 700 যোগ করলে কত হয় 700, ও 300 আর 400 যোগ করলে কত হয় 700 লিখলাম। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ লিখলাম। এবার দেখো এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে, তারপরে যোগ করতে যোগ লিখলাম। এবার দেখো তারপরে কি পড়ে আছে, এটা, তাই তো। দেখে দেখে লিখছি, এখানেও দুটো এখানেও দুটো পরিষ্কার। তাহলে এই দুটো দেখো কি করতে বলছে, যোগ। তাহলে 20 আর 30 যোগ করলে কত হয়, 20 আর 30 50। আমি কিন্তু মুখে মুখে করবো এইবার, আর যদি না বুঝতে পারো খাতায় করবে, আর যদি নাও বুঝতে পারো যোগ অঙ্কের প্লে লিস্ট আপলোড করা আছে, দেখে নেবে। তাহলে এই দুটো যোগ করলে কত হয় 50, মানে কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত, তাই তো। তাহলে তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ লিখলাম। তাহলে তারপরে দেখো এই দুটো আবার এই যোগ করতে যোগ, এবার তারপরে এইটা পড়ে আছে। তাহলে 7 আর 1 যোগ করলে কত হয়, 7 আর 1 8 8 হবে, সরি এখানে। তাহলে 7 আর 1 যোগ করলে কত হয় 8 লিখলাম। তাহলে এই মানে এই পর্যন্ত হয়ে গেছে, এরপর আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। এইবার এইগুলো সব দেখো কি করতে বলছে, সব যোগ করতে বলছে। এইবার এখানে তুমি প্রশ্ন করতে পারো, ভাঙবো এটাকে, ভাঙবো না, কেন দেখো লাস্টে সব কি শূন্য। এই 8-এর তো ভেঙে লাভ নেই, কারণ এর স্থানীয় মানও একই, মানে বিস্তার করলেও একই হবে আর না বিস্তার করলেও একই হবে। এই 8কে যদি আমি ভাঙি, তাহলে এই বিস্তার করলে কি হবে, 8ই হবে, তুমি জানো, আর তোমাদের তো দেখালাম। তাহলে এইগুলো সব কি করবে, যোগ করবো পরিষ্কার। তাহলে 750 আর 8 যোগ করে নাও তলায় তলায়, তোমরা জানো কত হবে 758, তোমরা জানো এদিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 0 0 8 যোগ করলে 8, এরপরে লাইন কোনটা এটা, তাহলে করতে হবে, যখন গোল দিই 5 করতে 5 আর 7 করতে 7, কত হয়েছে 7 5 8 লিখে দাও। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপর আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত উত্তর বোঝা গেল। তাহলে আমরা 7 দাগের অঙ্কটায় যাই, এটা মুছে দিলাম।
আমরা কিন্তু সাতের দাগ মানে কোন অঙ্কটা এই অঙ্কটা তুলে নিলাম, এই অঙ্কটা কিন্তু এইভাবে আসবে। তাহলে চলো করা যাক। তাহলে তোমরা জানো প্রথমে কোন দিক থেকে কি বলছে, স্থানীয় মানে বিস্তার করতে হবে। তাহলে বিস্তার তোমরা জানো কিভাবে করতে হয়, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। আর তোমাদের আমি বারবার বলছি একটা করে নেবে। তাহলে এটাকে আগে কি করবো, বিস্তার, তাই তো। তাহলে প্রথমে বিস্তার মানে কি, ভেঙে ভেঙে লেখা। তাহলে প্রথমে কত লিখবো, 6, পরিষ্কার। 6 তো লিখলাম, 6 তো লিখলাম, তারপরে কত লিখবো, 0 লিখলাম, তারপরে কত লিখবো, 7। আর মাঝখানে কি দিতে হয়, বিস্তার করতে গেলে যোগ দিতে হয়, তোমরা জানো। আর কি, স্থানীয় মান। তাহলে এই 6 মানে এই 6টা নিয়ে নিলে কি, একটা দুটো, তাহলে এর পিছিয়ে কটা শূন্য হবে, দুটো লিখলাম। দেখ এই শূন্য মানে কি, এই শূন্য, তাহলে এই শূন্যটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে এখানে কটা শূন্য হবে, একটা দিলাম। যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটাই শূন্য দেবো। তাহলে এই শূন্য হয়ে গেছে। এবার এইটা আসবো, তাহলে এই 7 মানে কি, এই 7। তাহলে এই 7টা নিয়ে নিলে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে শুধু 7। তাহলে আমার কোন পর্যন্ত, এই পর্যন্ত। তারপরে কি, যোগ করতে যোগ, তাই তো। এবার এটাকেও কি করবো, বিস্তার করবো। তাহলে বিস্তার করি। তাহলে প্রথমে কি লিখবো, 2 লিখলাম, 2 করতে 2, ভেঙে ভেঙে লেখা বিস্তার মানে 2 করতে 2। তারপর কি লিখবো, 0 করতে 0, তারপর 8 করতে 8, পরিষ্কার। বোঝা গেল, একদম সিম্পল জিনিস। এইবার দেখো, পরিষ্কার, এটা তো বোঝা গেল। এবার মাঝখানে কি দিতে হয়, যোগ দিলাম। এইবার দেখো, বুঝতে হবে কিন্তু এখানে এই 2 মানে কিন্তু এই 2। তাহলে এইবার আমরা তো বিস্তার করলাম, এবার কি স্থানীয় মান নেবো। তাহলে এই 2 মানে এই 2, তাহলে এই 2টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো, তাহলে কটা শূন্য হবে, দুটো দিলাম। তাহলে এটা হয়ে গেছে, এবার কোনটা হবে, এইটা। তাহলে এই শূন্য মানে কি, এই শূন্য, তাহলে এই শূন্য নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এক কটা শূন্য হবে, একটা। তাহলে এটা হয়ে গেছে, এবার কোনটা যাও, এইটা, তাহলে তাই তো। তাহলে এখানে দেখো কত, 8, এই 8 মানে কোনটা, এই 8। তাহলে 8-এর পর আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে শুধু 8, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত তো হয়ে গেছে। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে, সমান। এরপরে আমার কাজ কি, সেম জিনিসগুলো খোঁজে। তাহলে এইটা সেম, আর কোনটা সেম, এইটা সেম। তাহলে এই দুটো আমি কি করবো, পাশাপাশি নিয়ে আসবো। তাহলে কি লিখবো, 600, তো মানে 6, দুটো শূন্য দেখে দেখে, তো মানে এইটা করতে এইটা লিখলাম, এইটা করতে এইটা লিখলাম, আর এইটা করতে এইটা লিখবো। তাহলে যোগ করতে যোগ, 200 করতে 200, পরিষ্কার। বোঝা গেল, একদম সিম্পল জিনিস। এটা করতে এটা, এটা করতে এটা, পরিষ্কার। এবার দেখো, তুমি বলবে এই দুটো হয়ে গেছে, যখন মুছে দিই বোঝার সুবিধার্থে লিখলাম, পরিষ্কার। বোঝা গেল এই পর্যন্ত। এইবার দেখো, তুমি বলবে সবসময় আমরা এই দিক থেকে যাবো, তাহলে তুমি বলবে তারপরে যোগ করতে যোগ লিখবো, শূন্য করতে শূন্য। এইবার এখানে কিন্তু বোঝার জিনিস দেখো, শূন্যর আগে কোনো সংখ্যা যে নেই, তার মানে এই শূন্যর আগে কোনো সংখ্যা যে নেই, তার মানে এই শূন্যটার দাম নেই, মুছে দিলাম বোঝার সুবিধার্থে। এই শূন্যর আগে কোনো সংখ্যা যে নেই, তার মানে এটারও দাম নেই। তাহলে এইটার পুরো আমি পরের লাইনে নাও ধরতে পারি, কারণ এখানে শূন্য থাকা মানে কি বোঝাচ্ছে, তার দাম নেই। তাহলে ধরো তোমাকে এরকম একটা পেন দিলাম, তার যদি দামই না থাকে, তুমি বলবে এই পেনটা, ধরো তোমাকে এরকম একটা পেন দিলাম, যদি পেনটায় দাগই না পড়ে, তাহলে তুমি বলবে কি করতে দেওয়ার দরকার ছিল। এখানেও জিনিসটা সেম হচ্ছে, এখানে দুটো শূন্য ছিল, ঠিক আছে, কিন্তু তার দাম নেই। তাহলে আমি পরের লাইনে লিখবো কেন, ফালতু ফালতু খাতা নষ্ট করে, পরিষ্কার। তাহলে এই শূন্য দুটো আমি মুছে দেবো বোঝার সুবিধার্থে, পরিষ্কার। তাহলে এখানে এই শূন্য দুটোও বাদ দিলাম, এখানে এই দুটোও বাদ দেবো। তোমার দাম নেই, তোমার এই পেনটাই ধরো আমি তোমাকে দিলাম, গিফট দিলাম, অথচ দাগ পড়ছে না, তাই তুমি কি বলবে, পেনটা দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল। এখানেও তাই হচ্ছে, ওই শূন্য দুটোর দাম নেই, তাহলে আমি দেবো কেন ফালতু, ওই জন্য মুছে দিলাম। তাহলে কি পড়ে আছে, তারপরে যোগ করতে যোগ, যোগ করতে যোগ, এই তো 7 করতে 7, তাহলে যোগ করতে যোগ, 7 করতে 7, তাহলে হয়ে গেল। তারপরে কি, যোগ করতে এইটা হয়ে গেলে তারপরে কি, যোগ করতে যোগ, 8 করতে 8 লিখলাম। উপরে যা ছিল সেগুলো কিন্তু লিখতে হবে, আমি বোঝানোর জন্য মুছে দিয়েছি, মুছলে হবে না। এখানে ছিল 200, এখানে ছিল দুটো শূন্য, পরিষ্কার, এইটাই ছিল, পরিষ্কার। এবার দেখো আমার এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে পরের লাইনে যেগুলোকে দিতে হবে সমান সমান, তুমি জানো এরপরে কী করতে হবে, দুটো করে নিতে। তাহলে এটা কত, 600 আর 200, কী করতে বলছে, যোগ। তাহলে 600 আর 200 যোগ করলে কত হয়, 800 লিখলাম। কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাহলে দাগ দিলাম। তারপরে কি, যোগ করতে যোগ দিলাম। এবার এই দুটো নেবো আবার, এই তো। তাহলে 7 আর 8, আমি কিন্তু ডিটেলসে বলছি না, আগের অঙ্কে বুঝিয়েছি, যোগ করতে যোগ, তারপরে কি এই দুটো নেবো। তাহলে 7 আর 8 কী করতে বলছে, যোগ। তাহলে 7 আর 8 যোগ করলে কত হয়, 15 লিখলাম। তাহলে আমার কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাহলে আমার এই পর্যন্ত শেষ, পরিষ্কার, তাই তো। তাহলে পরের লাইনে যেতে হবে, তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান। এইবার দেখো, এইটাকে আমরা বিস্তার করবো না, কারণ এর শেষে শূন্য, কিন্তু এটা শেষে শূন্য যে নেই, মানে এটাকে বিস্তার করতে হবে। এটা হুবহু যা আছে তাই, কিন্তু এটাকে আমার বিস্তার করতে হবে। তাহলে বিস্তার করি। তাহলে প্রথমটা যা আছে তাই, 8, দুটো শূন্য করতে দুটো শূন্য, যোগ করতে যোগ, এইটাকে বিস্তার করবো, কারণ এর শেষে শূন্য নেই, তাই তো। তাহলে এটাকে বিস্তার করবো, তাহলে বিস্তার করি। তাহলে বিস্তার করলে, বিস্তার মানে ভেঙে ভেঙে লেখা। তাহলে প্রথমে কত লিখবো, 1, তারপর কত লিখবো, 5। আর বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়, যোগ দিলাম, লিখলাম। এবার দেখো এই 1 মানে কি, এই 1, তাহলে এই 1টা নিয়ে নিলে বিস্তার তো করলাম, এবার কি নেবো, স্থানীয় মান। তাহলে এই 1টা নিয়ে নিলে এর পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে কটা শূন্য হবে এর পিছিয়ে, একটা, পরিষ্কার। এগুলো তোমরা জানো। তাহলে এটা হয়ে গেছে, এবার কোনটা, এটা, এই 5 মানে কি, এই 5, তাহলে এইটা নিয়ে নিলে এর পাশে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে বিস্তার করা আমার কিন্তু হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত আমার শেষ, তাহলে তো। তাহলে পরের লাইনে যেতে হবে, তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান, পরিষ্কার। এইবার দেখো এইগুলো
এই 810 5 সব কী করতে বলছে দেখো, এখানে যোগ করতে বলছে। তাহলে তোমরা যোগ করো, তোমরা জানো 800 আর 10, 810 আর 5 কত 815। যদি না বুঝতে পারো এরকম ধারে করো, কত 800, তার নিচে কত 10, তার নিচে কত 5। তোমরা জানো কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে যোগ করতে হয়, তাই তো। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে শূন্য থাকলে ধরতে হয় না, 5 করতে 5, তারপরে এই লাইনটা 0 আর 1 যোগ করলে 1, এরপর লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন বল দিই 8 করতে 8, তাহলে কত 815। পরিষ্কার। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এটা। এবার তুমি ভুল হয়েছে না চেক হয়েছে, কীভাবে চেক করবে, এই দুটো প্লেন যোগ করবে, দেখবে এইটা আসছে, তাহলে এটা বোঝা গেল। তাহলে 8-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 8-এর দাগ মানে এই 8-এর দাগ মানে কিন্তু এই অঙ্কটা কিন্তু আমরা তুলে নিলাম। তাহলে আমরা কিন্তু এবার কত 54 পৃষ্ঠা এসে গেলাম, মানে 8-এর দাগ মানে এই অঙ্কটা তুলে নিলাম। তাহলে চলো করা যাক। কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তাহলে সেম জিনিস যা বললাম সেম, তাই তো। তাহলে চলো করা যাক। তাহলে এক লাইন থেকে আসতে গেলে কি দিতে হয়, সমান জমা। প্রথমে আমার কাজ কি বিস্তার করা, তারপর কিন্তু কাজ যোগ করা, তাই তো। তাহলে বিস্তার করি, তাহলে প্রথমে এইটা নেবো, তাই তো। তাহলে প্রথমে কত লিখবো, বিস্তার মানে ভেঙে ভেঙে লেখা, তাহলে 2 8 6 লেখো, 2 তারপর কত 8 লিখবো, তারপর কত 6, তাই তো। আর মাঝখানে কি দিতে হয়, যোগ দিলাম। বিস্তার তো হয়ে গেছে। এবার কি স্থানীয় মান মানে কি, যেটা নেবো সেটা তো নেবো, আর পাশের ঘরে কি সব শূন্য। তাহলে এই 2 মানে কি এই 2, তাহলে এই 2টা নিয়ে নিলে দেখো পাশে কটা ঘর ফাঁকা, 1টা 2টো, তাহলে কটা শূন্য হবে 2টো। পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা আসবে, এইটা, এটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে 8 মানে কি এই 8, তাহলে এই 8 নিয়ে নিলে কোনটা ফাঁকা, দেখো একটা ঘর ফাঁকা, তাহলে এর পিছিয়ে কটা শূন্য, একটা লিখলাম, এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা, তাহলে এই 6 মানে কোনটা, এইটা, তাহলে এইটা নিয়ে নিলে দেখো এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। পরিষ্কার। দেখে দেখে তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ, দেখে দেখে এই পর্যন্ত হয়ে গেলে কি, তারপরে যোগ করতে যোগ লিখলাম। এইবার এটাকে কি করব, স্থানীয় মানে বিস্তার করবো। বিস্তার মানে ভেঙে ভেঙে লেখা, তাহলে প্রথম কত লিখবো 1, তারপর 3, তারপর কত 0 লিখলাম, আর মাঝখানে কি দিতে হয়, যোগ। তোমরা জানো এইগুলো সব সিম্পল জিনিস লিখলাম। এইবার দেখো এটা তো বোঝা গেছে। এইবার আমি কি করতে পারি দেখো, এখানে এটা তো বোঝা গেছে। এইবার দেখো এখানে এটা তো আমরা বিস্তার করলাম। এবার স্থানীয় মান নেবো, এই 1 মানে কি এই 1, তাহলে এই 1টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, 1টা 2টো, তাহলে কটা শূন্য হবে 2টো, তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা যাবো, এইটা, তাহলে এই 3 মানে এই 3টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, 1টা, তাহলে কটা শূন্য হবে 1টা দিলাম। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ওই জন্য আর ডিটেলসে বলছি না, প্রথম কটা অঙ্কে বুঝিয়ে দিত। তাহলে এটা নিয়ে হয়ে গেল। এবার কোনটা, এইটা, তাহলে এই শূন্য মানে কোনটা, এইটা, তাহলে এইটা নিয়ে নিলে পাশের ঘর ফাঁকা আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। পরিষ্কার। তাহলে পরের লাইনে যেগুলো কি দিতে হবে, সমান। এবার তোমরা বুঝে গেছো কি করতে হবে, এইটা আর এইটা সেম জিনিস, চিহ্ন সমান দিলাম। তাহলে এই 100 আর 200 সেম জিনিস, তাহলে পাশাপাশি নিয়ে আসবো। সেম মানে কিন্তু ওই হিসেবে সেম না, অঙ্ক হিসেবে সেম। 1টা 2টো 3টে 3 অঙ্কের সংখ্যা, 1টা 2টো 3টে, এটাও 3 অঙ্কের সংখ্যা, ওই জন্য সেম। তাহলে প্রথমে কত লিখবো, 200, এটা করতে এটা যোগ করতে, মানে এইটা তো লিখবো, আর তার পাশে কোনটা লিখবো, এইটা। তাহলে 200 করতে 200, যোগ করতে যোগ, 100 করতে 100 লিখলাম। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত। তাহলে আমি মুছে দিই বোঝার সুবিধার্থে, মুছে করবে, তাহলে বুঝতে পারবে ভালো করে। পরিষ্কার। তাহলে এখানে যোগ ছিল। পরিষ্কার। এইবার দেখো, তাহলে আমার এই পর্যন্ত সবসময় এই দিক থেকে লিখবে, তাই তো। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, এই দিক তো হয়ে গেছে, মুছে দেওয়া মানে কি সেই পর্যন্ত হয়ে গেছে। এবার দেখো তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ লিখলাম, এই তো। এইবার তুমি দেখো এইটা আর এইটা একই জিনিস, কেন এটা 2 অঙ্কের সংখ্যা, এটাও 2 অঙ্কের সংখ্যা, তাহলে এইটা আর এইটা আমি পাশাপাশি নিয়ে আসবো। যোগ করতে তো যোগ লিখলাম, তারপরে কত লিখবো, 80 করতে 80, তারপর তাহলে এটা করতে এটা লিখলাম। এবার তারপর কোনটা, এটা করতে এটা লেখো, যোগ করতে যোগ, 30 করতে 30। ওরে তোমরা কিন্তু বুঝেছো, ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি। তাহলে এটাও হয়ে গেছে, মুছে দাও, দিলাম মুছে। এইবার দেখো তাহলে তো তুমি কি বলবে, তারপরে যোগ করতে যোগ, তারপরে 6 করতে 6। এইবার প্রশ্ন হলো, আমি এই যোগ করতে যোগ তো লিখলাম, আর 6 করতে 6। এইবার প্রশ্ন হলো, এই শূন্যটাকে এখানে লিখবো, এটা তো হয়ে গেছে। এবার তুমি বলবে পাশে এটা লিখবো, কিন্তু লিখবো না। কেন, ধরো তোমাকে আমি এই পেনটা গিফট করলাম, কিন্তু সেই গিফটের যদি দাম, মানে এই পেনটা গিফট করলাম ঠিক, কিন্তু এই পেনে দাগ পড়ছে না, তাহলে তোমার কি মানে ছিল, দাম না থাকলে সে জিনিস নেওয়ার কোনো মানে হয় না। তাহলে এই শূন্যটার কোনো দাম আছে নেই, তাহলে আমার এখানে দিয়ে তো কোনো লাভ নেই, ফালতু ফালতু কালি নষ্ট, জায়গা নষ্ট করে লাভ নেই, তাহলে আমি আর দেবো না ওটা। পরিষ্কার। মানে এটা আমি এখান থেকে বাদ দিতে পারি বোঝার সুবিধার্থে। পরিষ্কার। তাহলে এইটাই আমি লিখবো। পরিষ্কার। তাহলে কী ছিল সবগুলো লিখে দাও বোঝার সুবিধার্থে, তো বুঝলাম। এবার কোথায় কি লিখবো, এখানে ছিল 30, এখানে ছিল 100, এখানে ছিল এই, আর এখানে ছিল 80, এখানে ছিল 200। তাহলে এটা হয়ে গেছে। পরিষ্কার। এখানে কিন্তু এইগুলো কিন্তু আমি বোঝানোর জন্য মুছে দিলাম, তোমরা কিন্তু বুঝবে না। পরিষ্কার। তাহলে আমার এই লাইন হয়ে গেছে, তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। পরিষ্কার। তোমরা বুঝে গেছো কোনটা নেব, প্রথমে এই দুটো নেব,
তাই তো। তাহলে এই 200 আর 100 কী করতে বলছে? যোগ। তাহলে 200 আর 100 কত হয়? 300। মুখে মুখে একদম ঝড়ের স্পিডে হবে। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি যোগ করতে যোগ লিখলাম, তারপরে কোনটা নেবো? এটা আর এটা, তাই তো। তাহলে 80 আর 30 কী করতে বলছে? যোগ। তাহলে 80 আর 30 যোগ করলে কত হয়? দেখো ধারে যোগ করে, তাহলে এদিক থেকে নিতে হয়। তাহলে এই শূন্য করতে শূন্য, 8 আর 3 11, তাহলে কত হচ্ছে? 110 লিখলাম। লিখলাম হ্যাঁ কি না? হ্যাঁ লিখলাম, তাই তো। তাহলে কত লিখবো এখানে? 110, তাই তো। তাহলে 110 পরিষ্কার। তাহলে এই পর্যন্ত লিখলাম। এইবার দেখো, তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত, তাই তো। তাহলে তারপরে কি লিখবো? যোগ করতে যোগ পরিষ্কার। তারপরে কত লিখবো? 6 করতে 6 পরিষ্কার। এবার দেখো এই পর্যন্ত তো হলো, এই পর্যন্ত তো হলে এবার পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে? সমান সমান। এইবার দেখো তুমি এর মধ্যে কোনটা বিস্তার করবে। এখানে কিন্তু একটা বোঝার জিনিস আছে। দেখো এখানে দেখো সব শূন্য, তাই তো। এখানে দেখো শূন্য, কিন্তু এই জায়গাটায় কিন্তু শূন্য নেই। তার মানে এইটাকে বিস্তার করতে হবে, তাই তো। এখানে তো দুটো শূন্য, এটা তো বিস্তার করলে একই জিনিস হবে, কিন্তু এটাকে বিস্তার করলে আলাদা হবে। মানে বিস্তার করা গেলে এক কথা বিস্তার করবো। তাহলে আমি বিস্তার করবো কোনটা? এইটা। আর যা আছে সব সেম। তাহলে এইটা কত লিখবো? 300, মানে এইটাই আমি ভাঙবো, আর বাকিগুলো যা যেটা এইটা করতে এইটা যোগ করতে যোগ, এইটা কি করবো? ভাঙবো। তাহলে ভাঙবো মানে কি? বিস্তার করবো, তাই তো। তাহলে বিস্তার মানে ভেঙে ফেলা। তাহলে 1 করতে 1, 1 করতে 1, শূন্য করতে শূন্য লিখলাম, তাই তো। এইবার এইটা তো লিখলাম, এইবার মাঝখানে কি দেবো? সব যোগ দেবো বিস্তার করতে হলে পরিষ্কার। তাহলে বিস্তার তো করলাম, এবার কি নেবো? স্থানীয় মান। স্থানীয় মান মানে কি? যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে শূন্য। এই এক মানে কি? এই একটা। তাহলে এই একটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা? একটা, দুটো। তাহলে কটা শূন্য দেবো? দুটো দিলাম পরিষ্কার। তাহলে আমার এইটা হয়ে গেছে। এবার কোনটা? এরপরে কোনটা? এটা। এই এক মানে কি? এই এক। তাহলে এই একটা নিয়ে নিলে পাশে দাও, কটা ঘর ফাঁকা? একটা। তাহলে কটা শূন্য হবে? একটা পরিষ্কার। এইবার দেখো যোগ করতে যোগ তো লিখলাম, শূন্য করতে এই এই শূন্যটা মানে কি? এই শূন্যটা। তাহলে এই শূন্যটার পাশে দাও, ঘর ফাঁকা আছে? নেই। তাহলে এইটাই শুধু শূন্য হবে পরিষ্কার। এইবার দেখো এই পর্যন্ত তো বুঝলাম। এইবার দেখো এইটা তো হলো। এইবার তারপরে দেখো কি পড়ে আছে? যোগ করতে যোগ লিখে দাও, তারপর কি? 6 করতে 6 পরিষ্কার। এইবার দেখো আমরা এখানে এই শূন্যটা বাদ দিতে পারি। কেন? তোমাকে এই পেন দিয়ে বোঝাচ্ছি কেন। দেখো এই ধরো তোমাকে এই পেনটা আমি গিফট করলাম, অথচ দাগ পড়ছে না, তাহলে দেওয়ার কোনো মানে হয় না। দাম নেই তো, তুমি কোনো কাজে লাগাতে পারবে না, তাহলে দেওয়ার কোনো মানে হয় না। তাহলে এখানে এই শূন্যটার কোনো দাম আছে? নেই। তাহলে এটা আমি দেবো না, ফালতু, দেওয়ার কোনো মানেই হয় না যখন। কিন্তু তুমি কিন্তু এই শূন্য মুছতে পারবে না। কেন? এর আগে দেখো এখানে সংখ্যা আছে, মানে এটার দাম আছে পরিষ্কার। তাহলে চলো করা যাক। তাহলে এইগুলো সব আমরা কি করব? কি করতে বলছি? সব কি করতে বলছে? যোগ। তাহলে 300, 110, 16 কি করবো? এই 6 কি করবো? যোগ। তাহলে 300 আর 100, 400, 410 আর 6 কত? 416। তাহলে পরে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কত হয়? সমান সমান দিতে হয়। আর এইগুলো সব যোগ করে দেখো, 300 আর 100 কত? 400, 410, 416। তাহলে এখানে কত লিখবো? 416 পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু তোমাকে একটু ভেবে ভেবে খুঁজে বার করতে হবে। তাহলে এটা তো বোঝা গেল, 9 দাগ 9 দাগ, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 9 দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক। কি বলছে? স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তাহলে চলো করা যাক। আগে কি করবো? স্থানীয় মানে বিস্তার। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান। তুমি জানো বিস্তার মানে ভেঙে ফেলা। তাহলে প্রথমে কত লিখবো? প্রথমে এইটা নেবো, তাই তো। তাহলে প্রথমে 5, তারপর 1, তারপর কত? 0। মাঝখানে কি দিতে হয়? বিস্তার করতে হলে সব যোগ দিতে হয়। এবার বিস্তার তো করলাম, এবার কি? স্থানীয় মান নেবো, তাই তো। তাহলে স্থানীয় মান মানে কি? যেটা বলবে সেটা, আর বাকি ঘরে শূন্য। তাহলে এই 5 মানে কি? এই 5। তাহলে এই 5টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা, দুটো। তাহলে কটা শূন্য দেবো? দুটো। বুঝে গেছ? এই 1 মানে কি? এই 1। তাহলে এইটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা। তাহলে কটা শূন্য হবে? একটা পরিষ্কার। এটা তো নোয়াই গেছ। এটা নোয়াই গেছ। এবার কোনটা আসবে? এইটা। তাহলে এই শূন্যটা মানে কি? এই শূন্যটা। তাহলে এই শূন্যটা নিয়ে নিলে এর পাশে আর ঘর ফাঁকা আছে? নেই। তাহলে এই শূন্যটাই লিখলাম। এইবার দেখো এই পেনের ব্যাপার, এই শূন্যর কোনো দাম আছে? নেই। তাহলে মুছে দাও, ফালতু দিয়ে আমার লাভ নেই, জায়গা নষ্ট করে মুছে দিলাম। এইভাবে বসবে। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত পরিষ্কার। তারপরে কি পড়ে আছে? যোগ করতে যোগ লিখলাম। একদম সিম্পল জিনিস, যোগ করতে যোগ লিখলাম। এবার দেখো এটাকে কি করব? স্থানীয় মানে বিস্তার। বিস্তার মানে কি? ভেঙে ভেঙে লেখা। তাহলে কি লিখবো? প্রথমে 2, তারপর কি লিখবো? 2, তারপর কি লিখবো? 0। আর মাঝখানে কি দিতে হয়? বিস্তার করতে হলে যোগ। দেখো বিস্তার করলাম। এবার কি? স্থানীয় মান। স্থানীয় মান মানে কি? যেটা বলবে সেটা, আর পাশের ঘরে শূন্য। এই 2 মানে কি? এই 2। তাহলে এই 2 নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা, দুটো। তাহলে কটা শূন্য হবে? দুটো দিলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এটা। তাহলে এই 2 মানে কি? এই 2। তাহলে এই 2টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা। তাহলে কটা শূন্য হবে? একটা পরিষ্কার। এই শূন্য, এটা তো হয়ে গেছে। এবার এইটা। তাহলে এই শূন্য মানে কোন শূন্য? এই শূন্য। তা এই শূন্য নিয়ে নিলে পাশার ঘর ফাঁকা আছে? নেই। তাহলে এই শূন্য হবে। এবার তুমি বুঝে গেছো এই শূন্যর কোনো মূল্য নেই, এই পেনের গিফটের ব্যাপার। তাহলে আমি মুছে দেবো, মূল্য নেই যখন পরিষ্কার। এরপরে কাজকে তুমি জানো, বুঝে গেছো মানে সেম জিনিস। তাহলে এইটা গোল দেওয়া ভুল হয়ে গেছে। এইটা আর এইটা আমার কি? এটাও 3 অঙ্কের সংখ্যা, এটাও 3 অঙ্কের। তাহলে পাশাপাশি নিয়ে আসবো, তাই তো। ওই জন্য গোল দিলাম। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান। তাহলে কত লিখবো এখানে? 500 লিখলাম।
এটা তো এখানে লিখলাম, তারপর কি লিখবো, যোগ করতে যোগ লিখলাম, তারপর কি এটা 200 লিখলাম। তাহলে এটা তো হয়ে গেল, মুছে দিলাম বোঝার সুবিধার্থে। এইগুলো কিন্তু বোঝার সুবিধার্থে, পরিষ্কার, তোমার বুঝতে সুবিধা হবে। এখানে সমান সমানটা মুছে গিয়েছে, পরিষ্কার। তাহলে আমি তো মুছে দিলাম, তাহলে আমার যেগুলো হয়ে গেছে মুছে দিলাম। তাহলে কি পড়ে আছে, যোগ করতে যোগ, 10 করতে 10 লিখলাম। তাহলে এটাও হয়ে গেছে, তাহলে এটাও মুছে দাও। তাহলে কি পড়ে আছে, তারপরে যোগ করতে যোগ, 20 করতে 20, পরিষ্কার। উপরে এইবার যেগুলো ছিল লিখে দাও। এখানে ছিল 200, এখানে ছিল 10, এখানে ছিল 500। তোমরা বুঝতে পেরেছো। এরপর থেকে কি করতে হবে, এই দুটো কি এটাও 3 অঙ্কের সংখ্যা, এটাও 3 অঙ্কের সংখ্যা, তাই তো? তাহলে এই দুটো একই জিনিস বলে আমি গোল করলাম, আর কি করতে বলছে, যোগ। তাহলে 500 আর এই 200 যোগ করলে কথা হয়, পরের লাইনে যেতে গেলে সমান সমান। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান। তাহলে 500 আর 200 কি করতে বলছে, যোগ। তাহলে 500 আর 200 যোগ করলে কথা হয় 700 লিখলাম। সে সিম্পল জিনিস। তাহলে দেখো এটা হয়ে গেছে সিম্পল। তাহলে কি পড়ে আছে, তারপরে যোগ করতে যোগ লিখলাম। এবার দেখো এরপরে কি এইটা পড়ে আছে, তাই তো? তাহলে 10 আর 20, আমি কিন্তু এখানে গোল দিচ্ছি, তার মানে একটা বুঝে গেলে তুমি সব করতে পারবে। আগের অঙ্কে বুঝিয়েছিলাম যে এটা কেন গোল দিতে হয়, তাই তো? তাহলে এই 10 আর এই 20 কী করতে বলছে, যোগ। তাহলে 10 আর 20 যোগ করলে কত হয়, 30। তাহলে লিখলাম। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কী দিতে হবে, সমান সমান। দেখো এই দুটো 738 কী করতে বলছে, যোগ। তাহলে 738 যোগ করলে কত হয়, 730, পরিষ্কার। এইবার দেখো কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, মানে এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা হলো। তাহলে অঙ্কের উত্তরটা কত, 730। তোমরা ধারে যোগ করে দেখে নেবে, এই দুটো প্লেন এইটাই আসবে, পরিষ্কার। তাহলে এইগুলো, এই অঙ্কগুলো কিন্তু মানে স্কলারশিপের পরীক্ষায় আসে। তোমরা এই যেসব পরীক্ষায় টাকা পাওয়ার জন্য দাও, ওইসব পরীক্ষায় কিন্তু আসো, ওই জন্য ভালো করে করতে পারে। এইগুলো কিন্তু শেখার জন্য করতে পারো, পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল, 10-এর দাগ 9 জায়গা, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 10-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে পড়ি আগে, 134 থেকে 10 বেশি, বেশি মানে সোজা কথা মনে রাখবো যোগ, পরিষ্কার। বেশি মানে কি মনে রাখবো, সোজা কথায় যোগ। তাহলে এইটার এইটা আমি কী করবো, বেশি বলা আছে মানে যোগ। তাহলে লিখি কত, 1 3 4। আর সবসময় এই দিক থেকে লিখতে হয়। তাহলে 10টা প্রথমে শূন্য, এই তো তোমরা জানো এইগুলো, প্রথমে এই শূন্য করতে শূন্য, 1 করতে 1, এগুলো তোমরা কিন্তু জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি। এই দিক থেকে করতে হয়। তাহলে এই 4 শূন্য যোগ করলে 4, এরপর লাইন এটা, তাহলে 3 আর 1 যোগ করলে 4, এরপর কোনটা এটা, তাহলে যোগ করতে হবে যখন গোল দিই, 1 করতে 1 করতে হয়ে যায় 1 4 4, ঠিক আছে দাও। সিম্পল জিনিস, মানে বেশি বলা থাকলে যোগ করবো, কম বলা থাকলে বিয়োগ করবো। তাহলে এটা তো বোঝা গেল। 11-এর দাগটা 9 জায়গা, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 11-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক। দেখো কি বলছে, 228 থেকে 20 বেশি, বেশি বললে কি করতে হয়, যোগ। প্লেন জিনিস, এগুলো কিন্তু আমি আর বোঝাচ্ছি না অত ডিটেলসে, তোমরা বুঝতে পেরেছো। বেশি বললে যোগ করবো, আর কম বললে বিয়োগ করবো, পরিষ্কার। 228 আর 20 কী করবো, বেশি বলা আছে বলে যোগ। তাহলে লিখি 2 2 8, 2 2 8 লিখলাম। আর 20, এই 20টা এদিক থেকে লিখবো। তাহলে প্রথমে শূন্য, তারপর কত 2, তোমরা জানো এগুলো। আর এদিক থেকে করতে, প্রথমে এই দিক থেকে করবো। তাহলে 8 আর 0 যোগ করলে 8, তারপরে লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন গোল দিই 2 আর 2 4, পরে লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন গোল দিই 2 করতে 2, তাহলে কত হচ্ছে 2 4 8, লিখে দাও। তাহলে লিখে নেবে কিন্তু এগুলো, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। 12-এর দাগটা 9 জায়গা, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 12-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে, 98 থেকে 10 কম, কম বললে সোজা কথা মনে রাখবে বিয়োগ করবে। তাহলে 98 আর 10 আমরা কী করবো, বিয়োগ। তাহলে করি 98 আর এখানে কত লিখবো 10, আর কী করবো, এই কম বলা আছে বলে বিয়োগ, এদিক থেকে করতে হয়। তাহলে এই প্রথমে এই লাইন, তাহলে 8 থেকে 0 বাদ দিলে 8, লাইন করতে তাহলে করতে হবে যখন গোল দিই 9 থেকে 1 বাদ দিলে 8, কত হচ্ছে 8 8 মানে 88। তাহলে বোঝা গেল এটা। তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এটা বোঝে, এইগুলো কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না, মানে তোমরা বুঝে গেছো, পরিষ্কার। তাহলে 13-এর দাগ 9 জায়গা, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 13-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে, 210 এর চেয়ে বড় সংখ্যা, তাই তো? তাহলে এর থেকে বড় কি আছে, তুমি মনে রাখবে তলায় তলায় লিখে চেক করতে। কি বলছে, এর চেয়ে বড় সংখ্যা, তাই তো? তাহলে আমি সবসময় এদিক থেকে চেক করি, বড় ছোট, তাই তো? কত লেখা আছে 2, তাহলে 2 এর সবসময় এই দিক থেকে চেক করতে হয়। তাহলে প্রথমে কত আছে 2, তাহলে 2 এর থেকে বড় কে 3 দাও বসে। আর এইগুলো এরপরে ইচ্ছা মতো বসিয়ে দাও। 2 এর থেকে বড় কে 3, এখানে 2 এর থেকে বড় কে, এখানে বলছে বড়, তাই তো? তাহলে বড় মানে বেশি, তো তাহলে এখানে সবসময় এই দিক থেকে চেক করতে হবে, বড় ছোট তোমরা জানো। তাহলে প্রথমে 2, তাহলে বড় চাচ্ছে, তাহলে 2 এর থেকে বড় কে 3 4 5, যে কোনো একটা লিখবে। আমি 3 লিখলাম ইচ্ছা মতো, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এটা। 1-এর থেকে বড় কে ইচ্ছা মতো লিখি, 2 লিখি, পরিষ্কার। ইচ্ছা মতো লিখছি, 1-এর থেকে 2 বড়, 3 বড়, 4 বড়, যা খুশি লিখতে হবে। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা লিখবো, এইটা। 0-এর থেকে বড় কে 1 লিখি, তাহলে কত হবে 3 2 1। এরপরে যদি আরও থাকতো, এইভাবে চেক করতে করতে যেতাম। এই পর্যন্তই যেহেতু শেষ, তাহলে এই পর্যন্ত নেও। তাহলে কত 3 2 1, তাহলে লেখো 3 2 1। তুমি বুঝতে পেরেছো, এইগুলো যদি নাও পাল্টাতাম তাও কিন্তু ঠিক ছিল। কেন, প্রথমেই দেখতে পাচ্ছি আমরা বড়, আর যদি তুমি নাও বুঝে গিয়েছো তোমরা, মানে সবসময় বড় ছোটো এদিক থেকে চেক করতে। তাহলে 2-এর থেকে বড়কে হালকা বড়, এমনি ইচ্ছা মতো নিলাম, বড়ই তো চেয়েছে, তাহলে আমি নিলাম 2-এর থেকে বড়কে 3, ওই জন্য নিলাম। এবার এরপরে কোনটা, এইটা। তাহলে দেখো 1-এর থেকে বড়কে 2 নিলাম ইচ্ছা মতো, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে 0-এর থেকে বড়কে 1,
ইচ্ছা মতো নিলাম, 2 3 4 যা খুশি নিতে পারো। তাহলে এটা উত্তর বোঝা গেল। তাহলে 3 2 1 ওই লিখে দিলাম ছকে। তাহলে এটা বোঝা গেল 14 দাগ মজা, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 14 দাগের অঙ্কটা লিখে নেব। এই অঙ্ক কিন্তু এইভাবে থাকবে না, বলবে তোমাকে 333 থেকে 14 কমালে কত পাবো, এই ছকের জায়গায় বলবে কত পাবো, পরিষ্কার। তাহলে কি করতে হবে দেখো, তাহলে দেখো এখানে বলছে 333 থেকে 14 কমালে মানে কি বললাম, এক কথায় বিয়োগ করবে, পরিষ্কার। তাহলে এইটা আর এইটা কি করবো, বিয়োগ করবো। তাহলে করি চলো। তাহলে 3 এগুলো তোমরা জানো, ওই জন্য ডিটেলস আমি বোঝাচ্ছি না। তাহলে এটা করতে এটা, আর এইটা তলায় লিখবো। তাহলে এই দিক থেকে লিখবো। তাহলে 4 করতে 4, 1 করতে 1, পরিষ্কার। এবার এই কী করতে বলছে, কমালে বললে কি করবো, বিয়োগ, এদিক থেকে করতে হয়, পরিষ্কার। আর কমালে বললে বিয়োগ করবো, আর বাড়ালে বললে যোগ করবো, সিম্পল জানি। তাহলে প্রথমে কোন লাইনটা করতে হবে, এই লাইনটা। তাহলে যোগ দিয়ে এই গোল করি, প্রথমে বিয়োগ তো করতে হবে, তাহলে এই দিক থেকে করতে হয়, ওই জন্য গোল করলাম বোঝার সুবিধাতে। উপরে 3 নিচে 4 বিয়োগ অঙ্ক, তাহলে কি ছোট হয়ে গেছে, উপরে ছোট হয়ে গেলে কত ধরতে 1। দেখো এটা 1 10 3 কত 13, তাহলে 13 থেকে 4 বাদ দিলে কত হয় 9। এগুলো কিন্তু মুখে মুখে করবো, আমি জানি তোমরা জানো ডিটেলসে, ওই জন্য আমি আলোচনা করছি না ডিটেলসে। তাহলে এই লাইন হয়ে গেল। দেখো এই একটার সাথে কি হয়, যোগ, পরিষ্কার, তোমরা জানো এগুলো। এই একটার সাথে কি হয়, যোগ। তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয় 2। তাহলে এখানে মিছে মিছে কেটে কত লাগবে 2। তাহলে এটা তো হয়ে গেছে। এরপর লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 3 থেকে 1 কিন্তু আর নেই, কত 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, তোমরা জানো। তাহলে এরপর লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 3 করতে 3, তাহলে কত হয়ে যায় 3 3 1 9, লিখে দাও 3 1 9, তার মানে 319। তাহলে বোঝা গেলো এটা। তাহলে এইগুলো কিন্তু একটু তোমার বিয়োগ যোগের এক্সপার্ট এখন আমরা জানি। তার মানে তোমরা জানো যে যোগ বিয়োগ গুণ ভাগের এক্সপার্ট, তোমরা কীভাবে করতে হয় 2তে 3তে, তোমার 3 প্রথম দিকে শিখে এসছো, আর আমি তো বলে দিয়েছিলাম কীভাবে করতে হয়। তাহলে এখান থেকে এক কথা মনে রাখবো, কমালে বললে বিয়োগ করবো, আর বাড়ালে বললে যোগ করবো। তাহলে বোঝা গেল। তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম, 54 পাতা পর্যন্ত। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।